ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই বয়কট, ডক্টর রাগিব সারোজানী। এই বইটি অনুবাদ করেছেন ইফতিখার আহমদ ইমান। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে। আমরা এই বইটির অডিও বুক তৈরি করছি শিক্ষা, গবেষণা এবং ইসলামের দাওয়াহ প্রচারের উদ্দেশ্যে। তাহলে চলুন আমরা শুরু করি বইটির অডিও বুক। আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে ডিসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বইটি অর্ডার করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি এই বইটির অডিও বুক। লেখক পরিচিতি: ডক্টর রাগিব সারোজানী, কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধ্যাপক, আরবি বিশ্ব যাকে চেনে বিশিষ্ট ইতিহাস গবেষক, ইসলামী চিন্তাবিদ ও দায়ী হিসেবে। অধ্যাপক ডক্টর রাগিব সারোজানী 1964 খ্রিস্টাব্দে মিশরে জন্মগ্রহণ করেন। 1988 সালে কায়রো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে এক্সিলেন্ট গ্রেড নিয়ে স্নাতক করেন। 1991 সালে পবিত্র কুরআন হিফজ সম্পূর্ণ করেন। 1992 সালে কায়রো বিশ্ববিদ্যালয় থেকে এক্সিলেন্ট গ্রেড নিয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। 1998 সালে ইউরোলজি ও কিডনি সার্জারির উপর ডক্টর অফ ফিলসফি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ইসলামী ইতিহাস ও গবেষণা নির্ভর বিভিন্ন বিষয় তার বুদ্ধিবৃত্তিক পদাচারণার মূল অঙ্গন। ইসলামী ইতিহাস কেন্দ্রিক সর্ববৃহৎ ওয়েবসাইট www.islamstory.com এর তত্ত্বাবধায়ক। অনবদ্য লেখনী গুণে তিনি লাভ করেছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। সক্রিয়ভাবে জড়িত রয়েছেন জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংগঠনের সাথে। লেখক আলোচক ডক্টর রাগিব সারোজানীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি কেবল ঐতিহাসিক বিবরণ তুলে ধরেই ক্ষান্ত হন না, বরং ইতিহাসের ধারা বিবরণী থেকে তুলে আনেন সুপ্ত নানা শিক্ষা ও নির্দেশনা, আগামীর পথ চলার পাথেয় এবং জাতির উন্নতি ও অগ্রগতির চিরন্তন সব সূত্র। তার চিন্তা, গবেষণা, লেখালেখি ও দাওয়াতি কার্যক্রম, লেকচার, বক্তৃতা ইত্যাদি কর্মতৎপরতার মূল লক্ষ্য মুসলিম জাগরণের কার্যকারণসমূহ নির্ণয় ও পুনর্জাগরণের ক্ষেত্রে সেগুলোর সদ্ব্যবহার, উম্মার সদস্যদের হৃদয় জগতে দিন পুনঃপ্রতিষ্ঠার আশা ও প্রত্যাশা তৈরি করা, তাদেরকে চিন্তা, চেতনা, জ্ঞান ও কর্মে অগ্রবর্তী হতে পথনির্দেশ করা, ইসলামী ইতিহাসের সঠিক ও প্রকৃত রূপ উন্মোচন করা, সভ্যতার বিনির্মাণে ইসলাম ও মুসলিম উম্মার অবদান সুস্পষ্ট করা। ডক্টর রাগিব সারোজানীর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক, যার বেশ কয়েকটি অনুদিত হয়েছে ইংরেজি, ফার্সি, স্প্যানিশ, পর্তুগিজ, ইন্দোনেশীয়, রুশ ও তুর্কি ভাষায়। বাংলা ভাষীদের জন্য ডক্টর রাগিব সারোজানীর বইগুলোর অনুবাদ করে প্রকাশের উদ্যোগ নেয় মাকতাবাতুল হাসান। এর ধারাবাহিকতায় একে একে প্রকাশ করেছে 23টি বই। বাকি বইগুলো প্রকাশের পথে। আন্দালুসের ইতিহাস 2 খণ্ড, ক্রুসেড যুদ্ধের ইতিহাস 2 খণ্ড, তাতারিদের ইতিহাস, তিউনিসিয়ার ইতিহাস, ও সোয়াতুলিল আলামিন, রুহামা ও বাইনাহুম, ফজর আর করবনা কাজা, মানবীয় দুর্বলতায় নবীজির মহানুভবতা, ইসলামী সভ্যতায় নৈতিকতা ও মূল্যবোধ, শিয়া, কিছু অজানা কথা, শুনো হে যুবক, আমরা সেই জাতি, এটাই হয়তো জীবনের শেষ রমাদান, কেমন ছিল প্রিয় নবীর আলাপচারিতা, কোরআন হিফজ করবেন যেভাবে, তুর্কিস্তানের কান্না, বয়কট, পড়তে ভালোবাসি, কে কিনবেন জান্নাত, হজ, যে শিক্ষা সবার জন্যে, আমরা আব্রাহার যুগে নেই, কে হবে রাসূলের সহযোগী, ইসলামী ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ 5 খণ্ডে, ফিতনার ইতিহাস, ছিলেন তিনি দয়াময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাচ্যবিদদের চোখে ইসলাম, অর্পণ, বন্ধু জামিল হাসান করকমলে, যার কিছুকালের বন্ধুত্বপূর্ণ সঙ্গ, বুদ্ধিদীপ্ত সৎ পরামর্শ এবং অসম্ভব যত্নের পুঁজি নিয়ে এখনও পথ চলছি। অনুবাদক। সূচিপত্র, অনুবাদকের মুখবন্ধ, লেখকের কথা, বয়কটের প্রেক্ষাপট, বয়কটের সারয়ী নীতিমালা, বয়কটের উপকারিতা, বয়কটের 10টি উপকারিতা, বয়কট সংক্রান্ত কিছু সংশয় ও তার নিরসন, 5টি সংশয় নিয়ে আলোচনা, বয়কট ভাবনা, ডাক্তারদের প্রতি বিশেষ উপদেশ, শেষ কিছু কথা। অনুবাদকের মুখবন্ধ। দীর্ঘ সময় ধরে মুসলিম উম্মাহ ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধবিগ্রহ, দ্বন্দ্বকলহ যেন পিছুই ছাড়ছে না মুসলিম দেশগুলোর। পশ্চিমারা সর্বশক্তি ব্যয় করে ইতিহাসের নৃশংস ও বর্বর সব হামলা চালিয়ে একের পর এক ধ্বংস করে চলেছে সাহাবাই কেরাম আর উম্মার শ্রেষ্ঠ সন্তানদের হাতে গড়া
সাজানো শহরগুলো, রক্ষা পাচ্ছে না মসজিদগুলো। দেখা গেছে খুনি আসাদ ও পুতিনের বোমার আঘাতে শাম বিজয়কারী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু-এর কবর পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে। এ যেন ধারালো ছুরি দ্বারা আমাদের হৃদয়কে শত আঘাতে রক্তাক্ত করার নামান্তর। অসভ্য কাটার বৃহৎ উম্মাহকে ছিন্ন ভিন্ন করে ছোট ছোট অংশে ভাগ করে রেখেছে। আমরা চাইলেই এখন নির্যাতিতদের সাহায্য করতে পারি না। আমাদের হৃদয়ে তো উম্মার জন্য নিখাদ নিবিড় ভালোবাসা আছে। তবে বাহ্যিকভাবে আমরা যে একরকমের বয়কটের শিকার। চলমান পৃথিবীতে নিপীড়িত উম্মার পাশে দাঁড়াতে চাইলে দেশপ্রেমের দোহাই দিয়ে আমাকে দমিয়ে দিয়ে বলা হবে, তুমি তো বাঙালি, তোমার এত কিসের প্রেম? আসলেই আমরা এক অসভ্য ও বর্বর পৃথিবীতে বাস করছি। হাদিসের শিক্ষা হলো জালেম মজলুম উভয়কে সাহায্য করা। এই অপারগ অবস্থায় আমরা হাদিসের এই শিক্ষাকে কিভাবে বাস্তবায়ন করতে পারি তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই ক্ষেত্রে বলবো, প্রথমে আমাদের কাফের মুশরিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। এটা কেবল অপারগ অবস্থার বিধান নয়, বরং সর্ব অবস্থায় একজন মুসলিমের এই বিধান মেনে চলতে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ইরশাদ হলো, হে মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনা আয়াত 1। এটা আমাদের আকীদার অংশ। এর সঙ্গে সঙ্গে আমাদের বাস্তব পদক্ষেপ নেয়ার কথা আমাদের ভুলে গেলে চলবে না। এই চরম অপারগ অবস্থাতেও কার্যকরী একটি পদক্ষেপ আমরা নিতে পারি, যা শত্রুদের জন্যে যুদ্ধে পরাজয়ের চেয়েও কম কিছু না। তা হলো অর্থনৈতিক বয়কট। হ্যাঁ, আমি সত্যি বলছি, শত্রুরা একে বাঘের মতোই ভয় পেয়ে থাকে। পাশাপাশি এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে আমাদের কুরআন সুন্নাহের অনুসারী আদর্শ মুসলিমের পরিচয় কার্যকর রাখতে হবে। অবশ্যই আমরা সারয়ী নীতির বাইরে গিয়ে পশ্চিমা ও ধর্মনিরপেক্ষতা রাজনীতির আদলে নোংরা কোনো পন্থা অবলম্বন করব না। কিভাবে আমরা অর্থনৈতিক বয়কট প্রয়োগ করব? আসলে এটি কাজের কিছু কিনা? আমরা পারব তো? আমাদের শরিয়াত কি বলে এই ক্ষেত্রে? এইসব নানান প্রশ্নের উত্তর পাব এই পুস্তিকাটিতে। অতএব এর গভীর অধ্যয়নে আপনাকে স্বাগতম। পুস্তিকাটির লেখক ডক্টর রাগিব সারজানি। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনুদিত রচনাটির আরবি নাম আমার ডাক্তার ভাই, বয়কট করুন। তৃতীয় বিশ্বের দেশ মিশরের মেডিসিন বিভাগ তুলনামূলকভাবে কিছুটা উন্নত, তাই লেখকের মূল ফোকাস ছিল এদিকটাতেই, সে হিসেবে এই নাম। তবে ভেতরের আলোচনাগুলো সর্বপ্রকার জনগণ এবং সর্বপ্রকার পণ্যের ক্ষেত্রে ব্যাপক। অন্তর থেকে শুকরিয়া রইল মাকতাবতুল হাসান পরিবারের জন্যে। তারা এমন একটি যুগোপযোগী রচনা বাজারজাত করতে এগিয়ে এসেছেন। শুকরিয়া জানাই সম্পাদক সাহেবকে। তিনি ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্যে দিনরাত সময় দিয়েছেন। শুকরিয়া সাদিক ফারহান ভাইয়ের প্রতি, যার অশেষ প্রীতি না থাকলে পুস্তিকাটি নিশ্চয় আমার মাধ্যমে অনুদিত হয়ে আসত না। সংশ্লিষ্ট সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যা কিছু কল্যাণকর সব আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু ত্রুটি সব আমার এবং শয়তানের দায়ে। মানুষের বড় একটি দুর্বলতা হলো সে ভুল করবেই। তাই কোনোরূপ অসংগতি ভুল পরিলক্ষিত হলে তা অবগত করার জন্য বিশেষ অনুরোধ রইল পাঠক মহলের কাছে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের উপর অবিচল রাখুন, আমিন। ইফতিকার আহমদ ইমান, 2/7/2020 খ্রিস্টাব্দ। লেখকের কথা। হে আল্লাহ, আমাদের যে ইলম দান করেছেন তার মাধ্যমে আমাদের উপকৃত করুন। যে ইলম আমাদের উপকারে আসে তা শিক্ষা দিন, আমাদের ইলম বাড়িয়ে দিন। হে আল্লাহ, আমরা আপনার নিকট গোচরে অগোচরে আপনার প্রতি তাকওয়ার অবলম্বনের তৌফিক কামনা করি। নিজেদের ক্রোধ ও স্বাভাবিক অবস্থায় ন্যায় ও সত্য বলার তৌফিক চাই। সচ্ছলতা অসচ্ছলতায় মিতব্যয়ী হতে পারার প্রার্থনা জানাই। অফুরন্ত নেয়ামত ও নয়ন জোড়ানো অফুরান ভাণ্ডার পাওয়ার কামনা করি। হে আল্লাহ, আমাদের ইলম দ্বারা সজ্জিত করুন, হেদায়েতের পথে আহ্বানকারী ও হেদায়েতপ্রাপ্ত হিসেবে কবুল করুন। হে আল্লাহ, রহমত ও বরকত অবতীর্ণ করুন আমাদের সর্দার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবাগণের ওপর। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্যে। পরকথা। প্রিয় ডাক্তার ভাই আমার, ফিলিস্তিন, ইরাক সহ মুসলিম বিশ্বের বিপর্যয় বিধ্বস্ত বিভিন্ন স্থানে আজ চরম সংকটপূর্ণ অবস্থা চলছে। একে সামনে রেখে দিন ও উম্মার আত্মমর্যাদা সম্পন্ন অনেক সন্তানের আলোচনায় উঠে আসছে আমাদের এখন কী করণীয়। এই সমস্ত দেশের ভাইদের সাহায্য করা কি কোনো ইতিবাচক কার্যকরী পন্থা আছে?
এরই পরিপ্রেক্ষিতে আমেরিকা, ইংল্যান্ড, বিশেষত ইহুদি মালিকানাধীন কোম্পানিসমূহের পণ্য বয়কটের চিন্তাকে একটি প্রতিরোধ ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। তবে এর উপকারিতা নিয়েও পক্ষ বিপক্ষে নানান আলোচনা শোনা যায়। প্রিয় ডাক্তার ভাই, সমাজে আপনার গুরুত্বপূর্ণ একটি অবস্থান আছে। আপনি ইচ্ছে করলে অসংখ্য মানুষকে প্রভাবিত করতে পারেন। আর সেই জন্যেই আপনার জন্য রচিত আমার এই ছোট্ট পুস্তিকাটি। এখানে আমি বয়কট নামক অস্ত্রের ঐতিহাসিক প্রেক্ষাপট, এটি প্রয়োগের নিশ্চিত ফলাফল এবং একে ঘিরে সৃষ্ট সন্দেহসমূহের জবাব তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর কাছে কামনা, তিনি যেন এই কাজকে একমাত্র তার সন্তুষ্টির জন্য কবুল করেন এবং একে লেখক ও সাধারণ মুসলিমদের জন্য উপকারী সাব্যস্ত করেন। ডক্টর রাগিব সারাজানি। বইটি শুরু করার আগে সম্প্রতি আসিফ আদনান কর্তৃক লিখিত দুটি প্রবন্ধের অডিও আমরা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। প্রবন্ধ দুটি শেষ হলে আমরা সরাসরি চলে যাব এই বইটির মূল আলোচনাতে। জায়নবাদের বিরুদ্ধে বাংলাদেশে টার্গেটেড বয়কট কিভাবে হতে পারে? আসিফ আদনান, 10 এপ্রিল 2025। শুরুতে দুটো বেসিক আইডিয়া স্পষ্ট করে নিই, কারণ এখানে অনেকের অনেক ফালতু মিসকনসেপশন আছে। 1. জায়নিস্ট পণ্য ইসরায়েলি পণ্য না। আমরা ইসরায়েলি পণ্য বয়কটের কথা বলছি না। জায়নবাদকে সমর্থন দেয়া কর্পোরেশন ও ব্যবসাগুলোর পণ্য বয়কটের কথা বলছি। পার্থক্য কী? পার্থক্য হলো, ইসরায়েলি পণ্য মানে এমন পণ্য যা ইসরায়েলে উৎপাদিত হয়েছে অথবা যেই কোম্পানির মালিক ইসরায়েলি। অন্যদিকে জায়নবাদকে সমর্থন দেয়া কোম্পানির মালিক যেই কোনো দেশের হতে পারে, সেই কোম্পানির রেজিস্ট্রেশন যেই কোনো দেশে হতে পারে। উদাহরণ দিই, আওয়ামী লীগ একটি ভারতীয় প্রোডাক্ট। এখানে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু এটার অফিস বাংলাদেশে, এটার নেতা সভাপতিরা বাঙালি, এটার সদস্যরা ম্যাক্সিমাম বাঙালি, রেজিস্ট্রেশনও বাংলাদেশে। তারপরেও ভারতবাদী প্রোডাক্ট হিসেবে আপনি এটা বয়কট করতে পারেন। কিন্তু কেউ যদি বলে লীগ হলো ভারতীয় দল, তাহলে টেকনিক্যালি কথাটা ভুল। এখানেও একই ধরনের ব্যাপার হচ্ছে। সারা বিশ্বে যখন ইসরায়েলি দখলদারিত্ব ও অপরাধের বিরুদ্ধে বয়কট আন্দোলন হয়, তখন সেটা জায়নবাদকে সমর্থন দেয়া কোম্পানির প্রোডাক্ট বয়কটকেই বোঝায়, ইসরায়েলে উৎপাদিত পণ্য বয়কট না। এখানে বয়কট করার কারণ হলো জায়নবাদের প্রতি ওই কোম্পানির সমর্থন। কোন কোম্পানির রেজিস্ট্রেশন কোন দেশে, হেডকোয়ার্টার কোন দেশে, সেটা এখানে ইস্যু না। যেমন কোকাকোলা আমেরিকান কোম্পানি, তাদের প্রধান অফিসও আমেরিকাতে। তাদের শুরু জায়ন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রায় 6 দশক আগে। কিন্তু কোকাকোলা বয়কটযোগ্য কারণ তারা জায়নবাদকে সমর্থন করে। কথাটা ক্লিয়ার? বয়কট করব জায়নবাদ সমর্থক কোম্পানি পণ্য, ইসরায়েলি পণ্য না। ওই কোম্পানির মালিক কোন দেশের সেটা এখানে গুরুত্বপূর্ণ না। তারা জায়নবাদকে সমর্থন করে কিনা সেটা গুরুত্বপূর্ণ। জায়নবাদীদের সমর্থক পণ্য এবং ইসরায়েলি পণ্যের মধ্যে পার্থক্য আমাদের স্পষ্ট করা উচিত। আমরা এটা করি না, আমরা শুধু ইসরায়েলি পণ্য বলে যাই। আর এই সুযোগে কিছু সো কল্ড ফ্যাক্ট চেকার কোকাকোলার অফিস তো আমেরিকায়, কোকাকোলার প্রতিষ্ঠাতা তো আমেরিকান, এসব বলে পানি ঘোলা করে। মোদ্দা কথা, আমরা বয়কট করব জায়নবাদকে সমর্থন দেয়া প্রোডাক্টগুলোকে, সেটা মঙ্গল গ্রহের হলেও সমস্যা নেই। 2. টার্গেটেড বয়কট। টার্গেটেড বয়কট মানে হলো অনেকগুলো পণ্য একসাথে বয়কট না করে বাই মিলে অল্প কিছু পণ্য ও কোম্পানি বয়কট করা। কেন? কারণ বয়কট একটা পলিটিক্যাল টুল। এই টুলকে সফলভাবে ব্যবহার করতে হলে বয়কট কর্মসূচি এমন হতে হবে যা সহজে বোধগম্য, যার ব্যাপক গ্রহণযোগ্যতা আছে এবং যেখানে সাফল্যের সম্ভাবনা বেশি। এটা লড়াইয়ের অংশ। লড়াই হলো স্ট্র্যাটেজিক্যালি। যুদ্ধের সময় সাধারণত একসাথে সব ফ্রন্টে হামলা করা হয় না। যেখানে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি বা যেখানে ফোকাস করা সবচেয়ে প্রয়োজন, সেখানেই ফোকাস করতে হয়। এখানেও একই কথা। আশা করি এটা বয়কট করলে ওটা কেন না, এই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছে। এই ক্ষেত্রে বিশ্বব্যাপী সফলভাবে জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বয়কট আন্দোলন চালিয়ে যাওয়া বিডিএস আন্দোলনের বক্তব্য তুলে ধরছি। শাব্দিক অনুবাদ করছি না, চাইলে মূল বক্তব্য সাইট থেকে দেখে নিতে পারেন। বিডিএস আন্দোলন এমন এক কৌশল বেছে নিয়েছে যার কার্যকারিতা ইতিহাসে বারবার প্রমাণিত। টার্গেটেড বয়কট। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রাম, আমেরিকার সিভিল রাইটস মুভমেন্ট আর ভারতের ও আয়ারল্যান্ডের ঔপনিবেশিকতা বিরোধী লড়াইসহ
বিশ্বজুড়ে আরও অনেক ন্যায় বিচার ভিত্তিক আন্দোলন থেকে আমরা এই কৌশল গ্রহণে অনুপ্রাণিত হয়েছি। আমরা যদি বয়কট আন্দোলনের সর্বোচ্চ সফলতা চাই, তাহলে আমাদের অল্প সংখ্যক কিছু কোম্পানি এবং প্রোডাক্টের উপর খুব হিসেব করে ফোকাস করতে হবে। এই কৌশলই বিডিএস আন্দোলনকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে G4S, ভেওলিয়া, অরেঞ্জ, পোমা আর পিলসবারির মতো বড় বড় কোম্পানিও জায়ন রাষ্ট্রের সাথে কিছুটা দূরত্ব তৈরি করে নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশে কিভাবে বয়কট? উপরে আলোচনা থেকে আমরা দুটো বিষয় পেলাম। এক, বয়কট করতে হবে জায়নবাদকে সমর্থন দেয়া কোম্পানি ও পণ্যকে, সেটা যে দেশেরই হোক। দুই, বয়কট আন্দোলনকে সফল করতে হলে বয়কট হতে হবে টার্গেটেড। বয়কটের ক্ষেত্রে অল্প কিছু হাতে গোনা কোম্পানি ও পণ্যের উপর স্ট্র্যাটেজিক্যালভাবে ফোকাস করতে হবে আমাদের। এবার আসা যাক তৃতীয় এবং মূল প্রশ্নে। বাংলাদেশে কোন কোন কোম্পানি এবং প্রোডাক্ট বয়কট করা হবে? বিডিএসের সাইটে একটা সুন্দর তালিকা বানিয়ে দেওয়া আছে। সমস্যা হলো, হাই ভ্যালু হিসেবে বিডিএস যাদেরকে লিস্টে এনেছে তাদের অধিকাংশ বাংলাদেশের বাজারে অ্যাক্টিভ না। কাজেই আমরা হুবহু বিডিএসের লিস্ট ফলো করতে পারি না। আমাদের ইম্প্রোভাইজড করতে হবে। বাংলাদেশের বাস্তবতা অনুযায়ী আমাদের কিছু জায়গায় মানিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমি খসড়া তালিকা বানিয়েছি। বিডিএসের লিস্টে হাই ভ্যালু যেসব নাম বাংলাদেশের বাজারে আছে সেগুলোর পাশাপাশি আরও কিছু কোম্পানি ও পণ্যের নাম আমি যুক্ত করেছি যারা জায়নবাদকে সমর্থন করে এবং বাংলাদেশের বাজারে যাদের ভালো উপস্থিতি আছে। আমি জানি অনেকেই কমেন্টে বা মেসেজ করে বলবেন অমুক অমুক প্রোডাক্ট তালিকায় যুক্ত করা যায়, এবং আমি তাদের সাথে একমত। তবে মনে রাখবেন, টার্গেটেড বয়কটের উদ্দেশ্য হলো অল্প কিছু হাতে গোনা কোম্পানি ও তার পণ্যের উপর স্ট্র্যাটেজিকভাবে ফোকাস করা। তাই তালিকা ছোট থাকছে, তবে অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে আমরা যত বেশি পণ্য বয়কট করতে পারবো তত ভালো হবে ইনশাআল্লাহ। বয়কটযোগ্য কোম্পানি ও পণ্যের তালিকা: 1. কোকা কোলা, 2. পিৎজা হাট, 3. ডমিনোস পিৎজা, 4. বার্গার কিং, 5. A&W, 6. সিমেন্স, 7. পেপসিকো, 8. ইউনিলিভার, 9. নেসলে। এর মধ্যে প্রথম 6টা বিডিএসের লিস্ট থেকে নেয়া, শেষের 3টা বাংলাদেশের মার্কেট বিবেচনায় যুক্ত করা। দয়া করে বুঝে নিন, এগুলোর বেশিরভাগ কোম্পানির নাম, পণ্যের নাম নয়। এক কোম্পানির অধীনে অনেকগুলো প্রোডাক্ট আসবে। যেমন কোকা কোলা কোম্পানি বয়কট করার অর্থ হলো কোকা কোলা, স্প্রাইট, ফান্টা, মাউন্টেন ডিউ কিনলে সব বয়কট করা। এভাবে পেপসিকো, ইউনিলিভার ইত্যাদি কোম্পানি বয়কট করার অধীনে অনেক পণ্যের তালিকা করা যাবে। এই খসড়া তালিকায় বিবেচনা সাপেক্ষে আরও 2-1টি পণ্য হয়তো যোগ করা যেতে পারে, তবে এর বেশি না। তালিকা বড় হলে ফোকাস নষ্ট হবে, সেটা টার্গেটেড বয়কটের স্ট্র্যাটেজির পরিপন্থী। মনে রাখতে হবে, আমাদের লক্ষ্য কেবল প্রতীকী প্রতিবাদ নয়, বাস্তব বিজয় আদায় করে নেয়া। তাই টার্গেট বাছাইয়ের বাস্তবতা ও সম্ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে। 1 বোতল কোক বয়কট করা ছোট কাজ, কিন্তু এই ছোট কাজগুলো দিয়ে আমরা একটা বড় বার্তা দিতে পারি ইনশাআল্লাহ, যদি আমরা ঠিকভাবে ঠিক জায়গায় আঘাত করতে জানি। এই তালিকা চূড়ান্ত নয়, তবে আমাদের সাধ্যের ভেতরে প্রতিরোধের একটা পথ এখান থেকেই শুরু হতে পারে। আমরা সেইটুকু খালেজভাবে করার নিয়ত করি। অন্য কেউ না করলে না করুক, আমরা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রবন্ধ: বয়কট কোকা কোলা। আসিফ আদনান, 11 জুন 2024। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল। বিশেষ করে 2023-এর অক্টোবর থেকে চালানো নির্মম হত্যাযজ্ঞ সমগ্র বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে। মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ প্রিয় আল আকসার কাছেই নারী ও শিশুদের পাইকারি খুন নির্যাতন চালাচ্ছে তারা। ঠান্ডা মাথায় শিশুদের ঠেলে দিচ্ছে অনাহারে মৃত্যুর দিকে। এই গণহত্যায় সক্রিয়ভাবে সহায়তা করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। মানবাধিকারের বুলি আওড়ানো বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র, রাজনৈতিক দল, মিডিয়া এবং বহুজাতিক কর্পোরেশনগুলো আবির্ভূত হয়েছে গণহত্যার সহায়তাকারী আর কৈফিয়তদাতা হিসেবে। এই গণহত্যা, এই জঘন্য অপরাধ আমরা চোখ বুজে সহ্য করতে পারি না। এখনই সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। আর এর অন্যতম কার্যকর উপায় হলো সেই সব কোম্পানিকে বর্জন করা যারা ইসরায়েলি দখলদারিত্ব তথা জায়নবাদকে সমর্থন করে, এবং সেই তালিকায় শীর্ষে রয়েছে কোকা কোলা। সম্প্রতি বাংলাদেশে কোকা কোলা একটি বিজ্ঞাপন প্রচার করে।
এই বিজ্ঞাপনে অত্যন্ত ঔদ্ধত্যের সাথে কোকা-কোলার পক্ষ থেকে সাফাই গাওয়া হয়েছে, অপমান করা হয়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিমদের বিচার বিবেচনাবোধকে। সময় এসেছে সর্বাত্মকভাবে কোকা-কোলাকে বর্জন করার। জায়নবাদ হলো ওই মতবাদ এবং রাজনৈতিক আন্দোলন যার ভিত্তিতে মুসলিমদের ভূমি জবরদখল করে দখলদার ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। কেন কোকা-কোলা বর্জন করবেন? কোকা-কোলা বহু দশক যাবৎ জায়নবাদের সমর্থক ও পৃষ্ঠপোষক। দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়েছে কোকা-কোলা। এই কারণে 1966 থেকে 1991 পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকা-কোলা বয়কট করেছিল। ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ স্থাপনা থেকে মুনাফা করার কারণে কোকা-কোলাকে কালো তালিকাভুক্ত করেছে খোদ জাতিসংঘ। কোকা-কোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ওয়ারেন বাফেট, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জায়নবাদীদের অন্যতম। নিজের বিপুল অর্থ ব্যবহার করে সে নানাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। 1966 সাল থেকে টানা কয়েক দশক অর্থনৈতিকভাবে ইসরায়েলকে সমর্থন জুগিয়ে আসার কারণে 1997 সালে ইসরায়েল সরকারের ইকোনমিক মিশন কোকা-কোলাকে সম্মাননা প্রদান করে। আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স নামের একটি প্রতিষ্ঠান ইসরায়েলি অর্থনীতিতে সর্বাধিক অবদান রাখা কোম্পানিগুলোকে সম্মানিত ও পুরস্কৃত করে। এসব পুরস্কারের অর্থায়ন করে কোকা-কোলা। আইপ্যাক অর্থাৎ AIPAC-কে মনে করা হয় আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লবি। গবেষকদের মতে আমেরিকার পররাষ্ট্রনীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক নীতিকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান। আমেরিকার প্রধান দুই দলের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের উপরেও ব্যাপক প্রভাব আইপ্যাকের। সোজা বাংলায় আইপ্যাক হল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়নবাদী প্রতিষ্ঠান। এই আইপ্যাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে কোকা-কোলার। 2009 সালে ইসরায়েল গাজাতে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালানোর সময় জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। আইপ্যাক এর সুপারিশ আর লবিংয়ের ফলে মার্কিন সিনেট জাতিসংঘের এই আহ্বান প্রত্যাখ্যান করে। ইসরায়েলে সামরিক আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে অবদান রাখার জন্য আইপ্যাককে পুরস্কার দেওয়া হয়, আর সেই পুরস্কারের অর্থায়ন করে কোকা-কোলা। 2009 সালে ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিনইয়ামিন বেন এলিজারকে তাদের সদর দপ্তরে বিশেষ সংবর্ধনা প্রদান করে কোকা-কোলা। এই লোকের তত্ত্বাবধানে সংঘটিত হয় জেনিন গণহত্যা, যেখানে নির্বিচারে খুন করা হয় অসংখ্য ফিলিস্তিনি নারী, শিশু ও বৃদ্ধকে। ইসরায়েলের সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে মুসলিমদের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে, কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে কোকা-কোলা। এসব কারণে সারা বিশ্বজুড়ে জায়নবাদের সমর্থক হিসেবে কোকা-কোলাকে বয়কট করা হয়। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিকভাবে BDS, বয়কট, ডিভেস্ট অ্যান্ড স্যাংশন নামে যেই বয়কট আন্দোলন চলছে, তারা বহু বছর যাবৎ কোকা-কোলা বয়কটের ডাক দিয়ে আসছে। অনেকে হয়তো বলবে কোকা-কোলা সরাসরি ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের জন্য দায়ী নয়, কিন্তু ইসরায়েলকে অব্যাহতভাবে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তার মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব ও গণহত্যার সুযোগ করে দিচ্ছে কোকা-কোলা। কোকা-কোলা চাইলেই আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদান বন্ধ করে ইসরায়েলকে চাপ দিতে পারত, কিন্তু এমন কোনো কিছু গত 8 মাস তো দূরে থাক, গত 70 বছরেও ঘটেনি। কোকা-কোলাকে বয়কট করতে হবে কারণ কোকা-কোলা অর্থনৈতিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে সহায়তা করে আসছে। আইপ্যাকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিকভাবে জায়নবাদকে শক্তিশালী করছে এবং ফিলিস্তিনের উপর ইসরায়েলের সামরিক আগ্রাসনকে পুরস্কৃত করছে। কোকা-কোলা গণহত্যার সহযোগী এবং দখলদারিত্ব থেকে মুনাফা অর্জনকারী। সাম্প্রতিক বিজ্ঞাপন। সম্প্রতি বাংলাদেশে কোকা-কোলা একটি প্রোপাগান্ডামূলক বিজ্ঞাপন প্রচার করেছে। এই বিজ্ঞাপনে বড় গলায় বলা হয়েছে ফিলিস্তিনে নাকি কোকা-কোলার ফ্যাক্টরি আছে, কিন্তু ইসরায়েলের দখল করা ভূমিতে ফ্যাক্টরি বানিয়ে কোকা-কোলা যে মুসলিমদের রক্ত আর লাশের উপর দাঁড়িয়ে মুনাফা করে আসছে, এই কথা এড়িয়ে যাওয়া হয়েছে সুকৌশলে। কোকা-কোলার সামনে সুযোগ ছিল ইসরায়েলি আগ্রাসন আর গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার, কিন্তু তারা উল্টো পথ ধরেছে। যারা ইসরায়েলি গণহত্যার বিরোধিতার কারণে কোকা-কোলা বর্জন করেছে, তাদেরকে এই বিজ্ঞাপনে চিত্রিত করা হয়েছে অত্যন্ত নেতিবাচকভাবে, যেন তারা কোনো কিছু বুঝে না, না শুনেই এমন করছে। কোকা-কোলা বর্জন করাকে আকাশকুসুম বলে সরাসরি বর্জনকারীদের বিবেক, বুদ্ধি ও বিবেচনাবোধকে তাচ্ছিল্য করা হয়েছে। দাম্ভিকতায় পরিপূর্ণ এই বিজ্ঞাপন কোকা-কোলার চরম ঔদ্ধত্য এবং সমস্ত মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলার মুসলিম কওমের প্রতি
তাদের জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ। বয়কট করে কী লাভ? উপমহাদেশের ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী বয়কট, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন, বিভিন্ন সময়ে অসহযোগ ও বয়কট আন্দোলন সামাজিক ও রাজনৈতিক উদ্দেশ্য অর্জনে সফল হয়েছে। বয়কটে যদি কাজ নাই হতো তাহলে বয়কট আন্দোলনকে অবৈধ ঘোষণার জন্য ইসরায়েল আমেরিকার সাথে লবিং করত না। সর্বোপরি বয়কট করে যে লাভ হয়, কোকের বিজ্ঞাপন তারই প্রমাণ। সাম্প্রতিক এই বিজ্ঞাপন থেকে বোঝা যায় বয়কট তাদেরকে বেশ চাপে ফেলেছে। বয়কটের ফলে কোকা-কোলা ১. আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। ইসরায়েলি দখলদারিত্ব টিকিয়ে রাখা ও গণহত্যায় সাহায্য করার ব্যাপারে পুনরায় চিন্তা করতে বাধ্য হবে। আরব বিশ্বে বয়কটের কারণে অনেক জায়নবাদের সমর্থক প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস গাজার জন্য বিপুল অর্থ অনুদান হিসেবে দেয়া প্রস্তাব দিয়েছেন। যদিও বাস্তবতা হলো এই অর্থ অনুদান নয়, বরং দখলদারিত্বকে সমর্থন যোগানোর ক্ষতিপূরণ। ২. বয়কটের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসন তথা জায়নবাদকে সমর্থন যোগানো অন্যান্য প্রতিষ্ঠান, কর্পোরেশন ও ব্যক্তিদের বিরুদ্ধে জনমত গড়ে উঠবে। ৩. বয়কটের আরও কোনো প্রভাব দেখা না গেলেও মানুষ হিসেবে, মুসলিম হিসেবে এই জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শক্ত অবস্থান নেওয়া আমাদের দায়িত্ব। কোকা-কোলা বয়কটের মাধ্যমে আর কিছু না হোক, আমরা সামাজিকভাবে ফিলিস্তিনের মুসলিমদের সাথে সংহতি এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতি বিরোধিতার বার্তা পাঠাতে পারি। আমরা এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারি যে বাংলার মানুষ কখনোই ইসরায়েলকে মেনে নেবে না। ঈমানি ও নৈতিক দায়িত্ব। আমরা মনে করি ইসরায়েলি আগ্রাসন তথা জায়নবাদের সক্রিয় সমর্থক কোকা-কোলাকে বয়কট মুসলিমদের ঈমানি দায়িত্ব। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চিত যেন এই তোমাদের উম্মাহ, এক উম্মাহ, তাওহীদের উম্মাহ, এবং আমি তোমাদের রব, সুতরাং আমার ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত 92। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পারস্পরিক সম্প্রীতি, দয়া ও মায়া মমতার দিক দিয়ে মুমিনদের দৃষ্টান্ত একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গ যখন পীড়িত হয় তখন সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। বুখারী ও মুসলিম। গাজ্জা, রাফা, পশ্চিম তীরের মুসলিমেরা আমাদেরই ভাই বোন। আজ তাদের তিলে তিলে হত্যা করা হচ্ছে, অথচ আমরা কিছুই করতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে অন্যায় দেখবে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয়, আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়, আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয়। বুখারী ও মুসলিম। কোকা-কোলা বয়কট করাকে আমরা মুখে প্রতিবাদের অংশ ধরতে পারি। এই বিশাল নিষ্ঠুরতার মুখে এটাই আমাদের সর্বনিম্ন দায়িত্ব। আসুন এই ঈদে কোকা-কোলা বর্জন করি। ঈদ, বিশেষ করে কোরবানির ঈদে কোকা-কোলার মতো কোম্পানির ব্যবসার মৌসুম। এই ঈদ একটি মোক্ষম সুযোগ গাজার শিশুর খুনিদের সহায়তাকারীদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছানোর। তাই আসুন এই ঈদে আমরা কোকা-কোলা কোম্পানির সকল পণ্য বর্জন করি। তাদের উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে কোক, স্প্রাইট, ফান্টা, কিনলে ইত্যাদি। এছাড়া আরেক কোমল পানীয় কোম্পানি পেপসিও জায়নবাদের ঘোরতর সমর্থক। তাদের পণ্যের মাঝে রয়েছে পেপসি, 7 আপ, মিরিন্ডা ও অ্যাকোয়াফিনা। এই সবগুলো পণ্য এই ঈদে বর্জন করা আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব। যদি কোমল পানীয় পান করতেই হয় তাহলে এর দেশি বিকল্প রয়েছে, সেগুলো কিনুন। আর বিকল্প যদি নাও থাকে তবু এই ঈদে সফট ড্রিঙ্কস না খেলে কি হবে? কি হবে কোক, পেপসি না খেলে? গাজায় আমাদের ভাই বোনেরা না খেয়ে মারা যাচ্ছে। মা সন্তানের লাশ পাচ্ছে না। রাতে ঘুমের মধ্যে তাদের উপর বোমা ফেলা হচ্ছে। তবুও তারা ঈমানের সাক্ষ্য দিচ্ছেন, আল আকসা মসজিদকে মুক্ত করার কথা বলছেন। তাদের ব্যাপারে আমাদের কি কোনো দায়িত্ব নেই? গাজার শিশুরা যখন খাবার আর পানির অভাবে ধুকে ধুকে মরছে, তখন ইসরায়েলি বোমার আঘাতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন আমরা সামান্য কোকের টান ছাড়তে পারবো না? এই দায় নিয়ে কিভাবে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো? গাজার শিশুরা যদি আমাদের প্রশ্ন করে, কি জবাব দেব আমরা? আমাদের ঈমানের ওজন কি এক গ্লাস কোকের চেয়েও কম হয়ে গেছে? যারা আমাদের ভাই বোনকে এক ফোঁটা পানি খেতে দিচ্ছে না, যারা তাদের রক্ত প্রবাহিত করছে নির্বিচারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সামান্য কোক যদি আমরা ছাড়তে না পারি, তাহলে আমরা নিজেদের মুসলিম বলে কিভাবে পরিচয় দেই? মনুষ্যত্বের আর কি বা আমাদের মধ্যে বাকি থাকে? আসুন আমরা এখনই শপথ করি, আমরা আর কোকা-কোলার কোনো পণ্য কিনব না। আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব সবাইকে কোকা-কোলার পণ্য বয়কটের কাজে শরিক করব। ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যায় কোকা-কোলায় জড়িত থাকার ব্যাপারে ব্যাপক জনসচেতনতা তৈরি করব।
একটি লিফলেট এবং কোকাকোলার অপরাধ সম্বন্ধে অন্যান্য সকলে তথ্য ছড়িয়ে দেব যেভাবে দেয়া সম্ভব। ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধ করার দাবিতে সম্ভব হলে প্রতিবাদ সমাবেশে অংশ নেব। গাজার মুসলিমদের প্রতি সংহতি প্রদর্শন করব। জনসচেতনতা বয়কটের সাফল্যের মূল চাবিকাঠি। একা আমি বয়কট করে কি হবে এমন চিন্তা শয়তানের ধোঁকা। ইতিহাস জুড়ে যেই জুলুমের প্রতিবাদে সাধারণ মানুষদের সম্মিলিত ছোট ছোট পদক্ষেপই বিশাল অবদান রেখেছে এবং মহান আল্লাহই উত্তম প্রতিদান দানকারী। ইনশা আল্লাহ একসাথে আমরাই পারি পরিবর্তন আনতে। মার্চ ফর ইন্ডিয়ান মুসলিমস কারা ডাক দিবে? অনেকেই ডাক দিবে, কিন্তু আর ডাকে মানুষ সাড়াও দিবে। সো আগে ডাক দিলে আগায় যাবেন, রাজনীতিতেও। ডক্টর মেহেদী হাসান হাফিজহুল্লাহ। বইয়ের মূল আলোচনা। বয়কটের প্রেক্ষাপট। অবরোধ বা বয়কট এই কৌশল প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। মুসলিমদের চাপে ফেলে নতি শিকারে বাধ্য করতে মুশরিকেরা বহুবার এই কৌশলের আশ্রয় নিয়েছে। গত 1400 বছর ধরেই মুসলিমদের বিরুদ্ধে এই বয়কট নীতি প্রয়োগ হচ্ছে। এর শুরু হয়েছিল মক্কার মুশরিক কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বনি হাশেমের মুমিন কাফের নির্বিশেষে শিয়াবে আবু তালেবে অবরোধের মাধ্যমে, যা চলেছিল দীর্ঘ 3 বছর। এরপর থেকে সময়ে সময়ে এর ব্যবহার চলছেই, তবে দিন দিন এতে বৃদ্ধি পেয়েছে জুলুম, নির্দয়তা এবং ধ্বংসের মাত্রা। আমরা ইরাক, লিবিয়া, সুদান, ইরান, বসনিয়া, কসোভো, কাশ্মীর, আফগানিস্তান, বিশেষ করে আমাদের প্রিয় ভূমি ফিলিস্তিনে কঠোর রূপে এই বয়কট নীতি প্রয়োগ হতে দেখেছি। আমরা দেখেছি কিভাবে তাদের এই নীতি একটি ম্যাকি সভ্যতার নিকৃষ্ট চিত্র ফুটিয়ে তুলেছে, যে সভ্যতা মিথ্যাকে সত্য এবং সত্যকে মিথ্যার রূপে চিত্রায়ন করে চলেছে। ইরাকের চিত্রের দিকে তাকিয়ে দেখুন। দীর্ঘ 8 বছর অবরোধের পর 1998 সালের জরিপ অনুযায়ী অবরোধ এবং বোমা বর্ষণের ফলে ইরাকের প্রায় 15 লাখ মানুষ মারা গিয়েছিল, যার বেশিরভাগই ছিল শিশু। কিন্তু এই জুলুমের প্রতিবাদে আমরা কি করেছি? বলেছি হারাম, আমাদের সঙ্গে যা করছো তা হারাম। ইসলামে একটি প্রাণী বা উদ্ভিদের সঙ্গেও এমন আচরণ হারাম। একটি বিড়ালকে আটকে রাখাও হারাম। একটি কুকুরকে পানি পান করা থেকে বঞ্চিত রাখাও হারাম। অনর্থক একটি গাছ কেটে ফেলা বা একটি খেজুর গাছ উপড়ে ফেলাও হারাম। তবে জনাব, এ যে কেবল আমাদের শরিয়াতে হারাম, কিন্তু তাদের নীতি আদর্শে যে তা উত্তমতর কাজ। আর সেজন্যই তো বিমান হামলার মাধ্যমে গুচ্ছ গুচ্ছ বোমা ফেলেও আমেরিকা, ইংল্যান্ডের বিন্দুমাত্র লজ্জা নেই। ইরাকের লাখ লাখ শিশুর অপুষ্টিজনিত কষ্টেও তাদের চোখে দুঃখের কোনো রেখা নেই। বই খাতার সংকটে, অভাব অনটনের কারণে ইরাকি শিশুদের 4 ভাগের 1 ভাগ স্কুলে না যেতে পারার কারণেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দুধ ও টিকার অভাবে প্রতি বছর 5000 শিশুর মৃত্যুতেও তাদের কোনোরূপ অনুতাপ নেই। ইরাকের আকাশ বাতাসে ইউরেনিয়াম মিশে যাওয়ার ফলে পৃথিবী টিকে থাকলেও বিলিয়ন বৎসর যাবৎ যেই মারাত্মক টিউমারের সৃষ্টি হবে, গর্ভস্থ সন্তানকে বিকলাঙ্গ হতে হবে, এতেও তাদের বিন্দুমাত্র আক্ষেপ নেই। হ্যাঁ, কোনো কিছুতেই এই 2 দেশের কোনো প্রকার লজ্জা নেই। আর প্রসিদ্ধ উক্তি তো জানাই আছে, যদি লজ্জা না থাকে তাহলে যাচ্ছে তাই করে যাও। অতএব আমাদের এখন কি করা উচিত? প্রায় 130 কোটি সদস্য বিশিষ্ট এই মুসলিম জাতির এখন করণীয় কি হতে পারে? প্রিয় ভাই, আপনি কি এটি ঠিক মনে করেন যে ফিলিস্তিন, ইরাক, বসনিয়া, কসোভো, আফগানিস্তান, সুদান এবং লিবিয়ায় যা ঘটছে কোনো পদক্ষেপ ব্যতীত তা এভাবেই চলতে দেয়া যায়? আমরা কি এর বিরুদ্ধে কোনো কিছুই করতে পারি না? এটা কি উচিত যে আমরা নিজেদের চোখে এত কিছু দেখার পর, নিজেদের কানে এত কিছু শোনার পর তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে অথৈবচ বিশ্বভ্রাতৃত্বের নিরিখে? এত কিছুর পরেও কি আমরা তাদের সাথে কিছু না হওয়ার ভান করে আচরণ করে যাব? এটা কি সঙ্গত যে আমাদের রক্ত ব্যতীত যাদের পিপাসা মিটে না, সেই তাদেরই সঙ্গে আমরা পূর্বত ক্রয় বিক্রয় চালিয়ে যাব? মনে বিন্দু পরিমাণ দাগ কাটা ছাড়াই আমরা তাদের আগের মতো খাদ্য, পানীয়, বস্ত্র, বিনোদন দ্রব্য নিয়ে মেতে থাকব? তা কি কোনো ন্যায়ানুগ বিষয় হতে পারে বলুন? কোথায় আজ নিজেদের ভাইদের প্রতি দুঃখ ভারাক্রান্ত অন্তরগুলো? কোথায় আজ পর্যবেক্ষক ও আমলের হিসাব গ্রহণকারী আল্লাহর ভয়ভীত হৃদয়গুলো? সামর্থ্য, উপায়ের অভাবে এবং বিশ্বের নিকট আমাদের গুরুত্বহীনতার কারণে যদি আমরা আমাদের ভাইদের উপর আরোপিত অবরোধ ভাঙতে সক্ষম না হই, যদি আমাদের এতটুকু শক্তি নাই থাকে,
তবে কমপক্ষে তাদের অস্ত্র দিয়ে তো তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমরা। অবশ্য তাও সম্পাদন করতে হবে সারয়ী সীমারেখার গণ্ডিতে অবস্থান করে। হ্যাঁ, এই ক্ষেত্রে বয়কট যুদ্ধের চেয়েও সহজ আর কিছুই নেই। বয়কট করতে হবে ইহুদি এবং তাদের নির্লজ্জ পৃষ্ঠপোষক তথা ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড সহ যাদের নীতিতে চলা প্রতিটি পক্ষের পণ্য সামগ্রী। পাশাপাশি এই পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোরআন সুন্নাহের অনুসারী আদর্শ মুসলিমের পরিচয় কার্যকর রাখতে হবে। অবশ্যই আমরা সারয়ী নীতির বাইরে গিয়ে পশ্চিমা ও ধর্মনিরপেক্ষ রাজনীতির আদলে নোংরা কোনো পন্থা অবলম্বন করব না। বয়কটের সারয়ী নীতিমালা। সারয়ী নীতি অনুযায়ী যুদ্ধের সময় বেসামরিক নাগরিক হত্যা করা যায় না। সে মতে মুসলিম সেনারা এই জাতীয় হত্যাকাণ্ড বা তাদের কোনো রকম ভয়ভীতি প্রদর্শন থেকে দূরে থাকে। অতএব বুঝতেই পারছেন, আমাদের বয়কট আবু জাহেল, সিনিয়র বুশ, বিল ক্লিন্টন বা জুনিয়র বুশের মতো হবে না। আমরা কেবল তুলনামূলক বৃহৎ স্বার্থ উদ্ধার এবং বৃহৎ ক্ষতি থেকে বাঁচার জন্যে এই কাজ সম্পাদন করব। আমরা অবৈধভাবে সম্পদ বাজেয়াপ্ত করার জন্য বয়কট সৃষ্টি করব না। কারো সম্পদ আটকাবো না, কারো ধনভাণ্ডার দখলে প্রবৃত্ত হব না, কোনোরূপ ধ্বংসযজ্ঞের উদ্দেশ্যে এতে লিপ্ত হব না। আমরা মুসলিম জাতি নাগরিক সম্পদ ধ্বংস করার বিপক্ষে, চাই তা আমাদের হোক বা পরদেশে, চাই তা আমাদের শত্রু দেশ হোক বা মিত্র দেশ। হ্যাঁ, এমনই আমাদের নীতি। আল্লাহর আদেশ যেমন মসজিদ রক্ষা করার, মন্দির চার্চ রক্ষা করার আদেশও তার। মুসলিমদের সম্পদ রক্ষার আদেশ যেমন তার, অমুসলিমদের সম্পদ রক্ষার আদেশও সেই মহান সত্তার। আমি বয়কটের সারয়ী পন্থা বলতে বোঝাচ্ছি, আমাদের সামনে যদি মুসলিম অথবা স্বদেশীয় একটি পণ্য থাকে আর অন্যটি আমাদের শত্রুদেশীয় পণ্য হয়, তাহলে আমি প্রথম প্রকার পণ্যটি গ্রহণ করব। এর মাধ্যমে আমি আমার দেশের অর্থনীতি সমৃদ্ধ করব এবং শত্রুদেশীয় অর্থনীতি ভঙ্গুর করার নিয়ত রাখব। হ্যাঁ, চুক্তিবদ্ধ বা আক্রোশ ভাবাপন্ন নয়, তেমন দেশের পণ্য ক্রয় যদিও বৈধ, কিন্তু আমাদের জন্য নিজেদের ঘরোয়া অর্থনীতির প্রতিও খেয়াল রাখা উচিত। বয়কটের ক্ষেত্রে সারয়ী গণ্ডিতে অবস্থানের জন্য আবশ্যক হচ্ছে, আমি শুধু তাদের পণ্য ক্রয় বন্ধ করে দেব। এর বাইরে গিয়ে আমি না তাদের পণ্য নষ্ট করব আর না তা বাজেয়াপ্ত করব। এই ক্ষেত্রে আমরা হিজরত পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত নীতি থেকে শিক্ষা নিতে পারি। বস্তুত তিনি জানতেন মুসলিমরা এবং মদিনা শহর একদিন না একদিন কুরাইশ ও তার মিত্রদের মাধ্যমে অবরুদ্ধ হবে, আর ইহুদিরাও তখন তাদের অভ্যাস অনুযায়ী মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে। অতএব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপ কী ছিল সেদিকে দৃষ্টিপাত করে দেখুন। তিনি আগত সংকটের জন্য নিজেকে প্রস্তুত করে তুললেন। পানি ব্যবস্থা নিরাপত্তার লক্ষ্যে মুসলিমদের জন্য রুমা নামক কূপ কিনে নিলেন এবং ভিন জাতির বাজার থেকে অমুখাপেক্ষী হওয়ার লক্ষ্যে নিজেদের বাজার প্রতিষ্ঠা করলেন। এর মাধ্যমে মূলত বনু কাইনুকা গোত্রীয় ইহুদি বাজারের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা হয়েছিল। এছাড়াও নিজেদের আঞ্চলিক প্রয়োজন মেটানোর জন্যে মদিনার ব্যবসায়ী, কৃষক ও কারিগরদের তিনি সাহস যোগাচ্ছিলেন। এখানে এই কথা বলার সুযোগ নেই যে এর মধ্যে তো ইহুদি ব্যবসায়ীদের প্রতি অবিচার করা হয়েছিল। এ কারণে নেই ব্যবসাগুলো হলো পণ্য ক্রয়ের প্রস্তাব ও দ্বিতীয় পক্ষ কর্তৃক তা মঞ্জুরের নাম, আর ক্রেতা সেই পণ্য কোথা থেকে কিনবে সেই ব্যাপারে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমা কূপ বা বনু কাইনুকার বাজার কোনোটি বাজেয়াপ্ত করেননি। অতএব ইহুদিদের প্রতি অবিচারের অভিযোগ এখানে গ্রহণযোগ্য নয়, বরং কূপ কিনেছেন তিনি উপযুক্ত মূল্যের বিনিময়ে, আর নতুন বাজার প্রতিষ্ঠার ক্ষেত্রে তা কেবল চালু করেছেন। এখন মানুষ কোন জায়গা থেকে পণ্য ক্রয় করবে সেই ব্যাপারে তারা স্বাধীন। তবে এতে কোনো সন্দেহ নেই, সাহাবারা ইহুদিদের বাজারের পরিবর্তে মুসলিম বাজারের পৃষ্ঠপোষকতার প্রতি আগ্রহী ছিলেন, যেই কারণে তারা সেই বাজারেই লেনদেন করতে শুরু করেছেন। অন্যদিকে মুসলিমদের বাজার থেকে ক্রয়ের ব্যাপারে ইহুদিদের বাধ্য করা হয়নি। তাদের জন্যে যেখান থেকে খুশি সামগ্রী কেনার অবাধ সুযোগ ছিল, বরং তারাও শুধু নিজেদের মধ্যে লেনদেন করত। আর এটা বৈশ্বিকভাবেই নৈতিক, যা আমাদের শরিয়াতেও ভিন্ন ধাঁচের নয়। মুসলিমদের প্রয়োজনীয় কোনো দ্রব্য যদি তাদের বাজারে না পাওয়া যেত, তাহলে কোনোরূপ অন্যায়ের আশ্রয় না নিয়ে ন্যায্য মূল্যেই তারা সেটা ইহুদিদের থেকে কিনতেন। তাহলে আমরা বলতে পারি ইহুদি, আমেরিকা, ইংল্যান্ড এবং তাদের পৃষ্ঠপোষকদের পণ্য বয়কট করা শরীয়তসম্মত, বরং তা প্রশংসনীয় ও কাম্য। এমনকি একে যদি আবশ্যক বলি তাহলেও অত্যুক্তি হবে না। তবে তাদের প্রতি শত্রুতা যেন আমাদের সারয়ী নীতিমালা এবং তার আদর্শ থেকে বিচ্যুত করে না দেয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার কারণে
কোনো ন্যায় বিচার পরিত্যাগ করো না, সুবিচার করো, এটাই তাকওয়ার নিকটবর্তী। আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমাদের আমলের ব্যাপারে অত্যন্ত জ্ঞাত। সূরা মায়েদা আয়াত ৮। পরিশেষে বয়কট সংক্রান্ত এই প্রেক্ষাপট জানা সকলের জন্য জরুরি। এবার আমরা বয়কটের উপকারিতা নিয়ে আলোচনা করব। বয়কটের উপকারিতা প্রসঙ্গটি নিঃসন্দেহে আপনাদের মনে চিন্তার উদ্রেক ঘটিয়েছে, কারণ পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো খুবই বিস্তৃত, বড্ড প্রভাবশালী। দেখা যাবে এইগুলোর সম্পদের পরিমাণ কয়েকটি দেশের সম্পদের বরাবর হয়ে গেছে। তো নিজেদের সুবিধা সংকুচিত করে দীর্ঘমেয়াদী শক্তপোক্ত বয়কটের মাধ্যমে এই সমস্ত কোম্পানিকে কি আদৌ প্রভাবিত করা সম্ভব? আমাদের এই কষ্টপূর্ণ সাধনায় কি আসলে কোনো উপকার হবে, নাকি পুরো চেষ্টাই বৃথা ও অনর্থক বলে বিবেচিত হবে? সেই প্রশ্নের উত্তর দিতেই আজ আমরা সামনে এই আলোচনা উপস্থিত করতে যাচ্ছি। প্রথমত, এখানে থাকবে বয়কটের 10টি উপকারিতা নিয়ে আলোচনা। আরও থাকবে একে ঘিরে সৃষ্ট 5টি সন্দেহের জবাব, তা সম্পাদনের 5টি পদ্ধতি। এরই সাথে আপনাদের জন্য থাকবে 10টি উপদেশ। মোট কথা সর্বসাকুল্য আমরা এখানে 30টি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহর ভরসায় আশা করি এরপর আর আপনাদের মধ্যে কোনো ধরনের দ্বিধা কিংবা সন্দেহের ছিটেফোঁটাও থাকবে না। বয়কটের 10টি উপকারিতা। প্রথম উপকারিতা, অর্থনৈতিক ক্ষতি। নোট: মূল আলোচনায় শুধু ক্রমিক নাম্বার ছিল, পাঠকের সুবিধার্থে আমাদের পক্ষ থেকে শিরোনাম যুক্ত করা হলো। এর মাধ্যমে নিশ্চিত এই কোম্পানিগুলো অর্থনৈতিক ক্ষতির শিকার হবে। আমরা যদিও একে অতি সামান্য মনে করি, কিন্তু আসলে ব্যাপারটি তেমন নয়। চলুন আমরা একটি হিসাব কষে ফেলি। ইসলামী দেশগুলো বিশাল এক ভোক্তা বাজার। মুসলিমদের সংখ্যা প্রায় 130 কোটি। 60টি দেশ জুড়েই তাদের বসবাস। ধরে নিলাম প্রতিটি দেশে মাত্র 5 লাখ পুরুষ বয়কটের চিন্তায় সহমত হলো। তাহলে এর অর্থ হলো 60টি দেশে প্রায় 3 কোটি পুরুষ বয়কটের পক্ষে। আর পুরুষের অধীনস্থ একটি মধ্যম ধরনের পরিবার হয় সাধারণত 5 সদস্যের, স্বামী স্ত্রী এবং তাদের 3টি সন্তান। তাহলে 5 জন করে ধরলে প্রায় 15 কোটি মানুষ হয়। মানে একটি বিশাল সংখ্যক ক্রেতা ইহুদি আমেরিকা এবং ইংল্যান্ডের পণ্য বয়কট করল। এবার বলুন, এ কি সুনিশ্চিত ক্ষতি নয়? এ তো গেল ছোট একটি পরিবারের হিসাব। এখানে যদি সেই ব্যক্তির মা, বাবা, ভাই, বোন, বন্ধুবান্ধবের সংখ্যা যোগ করি, তাহলে তখন এই সংখ্যাটি বেড়ে দ্বিগুণ হবে। অর্থাৎ প্রায় 30 কোটি মানুষ এই বয়কট যুদ্ধে অংশগ্রহণ করল। মানে গোটা মুসলিম উম্মার 23% মানুষ মাত্র। সংখ্যাটি অত্যন্ত বেশি মনে হতে পারে, কিন্তু তা মোটেই অসম্ভব কিছু নয়। তবে প্রাথমিকভাবে সেই বিশাল সংখ্যার বদলে প্রয়োজন কয়েকটি দেশের 5 লাখ লোক তৈরি হওয়া। বরং এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে কমপক্ষে 5,000 বয়কট সমর্থন পাওয়া। এদের প্রত্যেকে আবার 100 জনকে বয়কটের আহ্বান জানাবে। 100 জনের কথা শুনে বিস্মিত হবেন না, কারণ আমাদের মাঝে কেউ কেউ প্রতিদিনই 100 জন থেকে বেশি লোকের সাথে সাক্ষাৎ করে থাকে। প্রয়োজনে এই 100 জন লোক জোগাড়ে আপনি সপ্তাহ, মাস, এমনকি বছর পর্যন্ত সময় নিন। আপনি বয়কট কেন্দ্রিক এই উদ্দেশ্য সাধনে একটি প্রবন্ধ তৈরি করতে পারেন। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ যে কোনো স্থানে সুযোগ মতো আলাপ আলোচনা করতে পারেন। একটি অডিও ভিডিও তৈরি বা একটি প্রবন্ধ গ্রন্থ লিখে প্রচার করতে পারেন। ঘরোয়া আলোচনায় পরিবারের সদস্যদের সামনে এই নিয়ে কথা বলতে পারেন। এভাবে বলতে থাকলে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 100 জন, 100 জন থেকে 5 লক্ষ লোক হওয়া কোনো ব্যাপারই না। মনে রাখবেন, মেঘের বর্ষণ কিন্তু প্রথম ফোঁটা দ্বারাই শুরু হয়। সর্বকথার প্রথম কথা হলো, আজ এখনই শুরু করুন। অগ্রণী ভূমিকাটি আপনিই পালন করুন। এগিয়ে যান আরেকজনকে আহ্বান জানাতে। অন্যের ধ্বনির আশায় নিজে বসে থাকবেন না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছে এবং যুদ্ধ করেছে, তারা এবং পরবর্তীরা সমান নয়। তারা পরবর্তীকালের ব্যয়কারী এবং যোদ্ধাদের চেয়েও মর্যাদাবান। তবে আল্লাহ উভয় শ্রেণীর জন্য কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা হাদিদ আয়াত 10। অতএব আমরা যখন হাতে হাত মিলিয়ে এই কাজ সম্পূর্ণ করব, তখন অবশ্যই এই সমস্ত কোম্পানির আয়ের পরিমাণ হ্রাস পাবে। আর তাদের লাভ্যাংশ হ্রাস পাওয়ার মানে স্বাভাবিকভাবেই আমেরিকা, ইংল্যান্ডের প্রাপ্ত করের পরিমাণে ভাটা আসবে। এতে তারা ক্ষতিগ্রস্ত হবে।
আর তাদের ক্ষতি মানেই ইসরায়েলের ক্ষতি, কেননা সর্ববিদিত বিষয় আমেরিকার সম্পদের বিশাল এক অংশ সরাসরি ইসরায়েলের সহায়তায় পৌঁছায়। উল্লেখ্য, আমেরিকার সবচেয়ে মদতপুষ্ট দেশ হচ্ছে ইসরায়েল। এরপরেও জানি কারো কারো মনে এখনও এর কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়ে গেছে। তাদের ধারণা মতে আমরা তো শক্তিহীন এক জাতি। বস্তুত এটি মুসলিমদের মধ্যে ঝেঁকে বসা পরাজিত মানসিকতার প্রভাব। আপনারা যদি পরাজিত মানসিকতা নিয়ে আমাদের তৈরিকৃত অডিও বুক শুনতে চান, তাহলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক অথবা আমাদের চ্যানেলে সার্চ করতে পারেন মুসলিমদের পরাজিত মানসিকতা, ডক্টর আবদুল্লাহ আল খাতির। যাই হোক, হায় আল্লাহ, পৃথিবীর বুকে মুসলিমরাই মনে হয় এমন জাতি যারা নিজেদের শক্তির মাত্রাই বুঝতে পারেনি। তবে আমরা তা বুঝতে না পারলেও আমাদের শত্রুপক্ষ ঠিকই বুঝতে পেরেছে। আমরা নিজেদের শক্তির মূল্যায়ন করতে না পারলেও তারা ঠিকই মূল্যায়ন করেছে। দু একটি উদাহরণ। আমেরিকান প্রসিদ্ধ এক ক্রীড়া সামগ্রী কোম্পানি বা নাইকি একবার তাদের স্পোর্টস জুতোয় আল্লাহ শব্দটি বসিয়ে দিয়েছিল। এতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। প্রতিবাদ করতে গিয়ে তারা শুধু বয়কটের ইঙ্গিত দিয়েছিল। অথচ আমেরিকান মুসলিমদের সংখ্যা গোটা পৃথিবীর ক্ষুদ্রাংশ মাত্র ৮০ লাখ হওয়া সত্ত্বেও প্রভাবশালী সেই কোম্পানির প্রতিক্রিয়া কী ছিল লক্ষ্য করুন। আমেরিকান একাধিক পত্রিকায় স্পষ্টভাবে ক্ষমা প্রার্থনা, উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি মেনে নিয়েও বাজার থেকে পণ্য উঠিয়ে নেয়া, ইসলামী প্রতিষ্ঠানগুলোতে বিশাল পরিমাণ অনুদানের প্রস্তাব করা। দেখুন, অতি অল্প সংখ্যক মুসলিম শুধু বয়কটের কথা উচ্চারণ করার ফলেই প্রভাবশালী একটি কোম্পানি কী পরিমাণ তথ্যস্থ হয়ে উঠেছিল। আরেকটি উদাহরণ, ফিলিস্তিনি ইন্তিফাদা বা প্রতিরোধ আন্দোলনের প্রথম দিকে মিশরে যখন বয়কটের চিন্তা প্রকট হতে শুরু করে, তখন এই সমস্ত প্রভাবশালী কোম্পানির প্রতিক্রিয়া আমরা ভালোভাবেই প্রত্যক্ষ করেছি। পত্রিকা, ম্যাগাজিন, টেলিভিশন, ইন্টারনেটের প্রচার ও দোকানের সাইনবোর্ডে এই ঘোষণা ছিল, এই কোম্পানিগুলো সম্পূর্ণভাবে মিশরীদের হাতে পরিচালিত। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল তারা যেন এখানে এসেছে জনগণের প্রতি মায়ের দরদ নিয়ে। জোরদারভাবে ঘোষিত হলো, কোম্পানিগুলো ইসরায়েলকে কোনোভাবে সহযোগিতা করে না। পণ্যমূল্যে রেকর্ড পরিমাণ ছাড়, ক্রেতাদের জন্য বিভিন্ন ফ্রি অফার, হাসপাতাল এবং অসহায় দুস্থদের জন্য সাহায্য প্রদানের উদ্যোগ। আমাদের ভেবে দেখা উচিত, হঠাৎ কেন তাদের হৃদয়ে জেগে উঠল এই মহানুভবতা? কোথায় গেল তাদের লোভ লালসা ও কৃপণতা? কী করে হঠাৎ চলে এলো তাদের মধ্যে এই নিঃস্বার্থ উদারতা? ভেবে দেখুন, এর কারণ কি এই নগণ্য সংখ্যক দরিদ্র মুসলিমদের বয়কটের সিদ্ধান্ত নয়? কতকের ধারণা বাস্তব ধরে নিয়ে কোম্পানিগুলো যদি এতটাই প্রভাবশালী ধরাছোঁয়ার বাইরে হয়, তাহলে ক্ষুদ্র গ্রাহক সংখ্যক একটি দেশের বয়কটকে কেন তারা এত ভয় করল? প্রিয় ভাই, এত বড় করে দেখার কি আছে? আমরা 9/11-এর বিমান হামলার পর দেখেছি বহুজাতিক কোম্পানিগুলোতে কিভাবে ধস নামছিল, অথচ কেউ একথার চিন্তাও করেনি বড় থেকে বড় বিপর্যয়েও এগুলোতে এমন বিরূপ প্রভাব পড়তে পারে। নিচে আমরা তখনকার কিছু অবস্থান তুলে ধরছি। আমেরিকান এয়ারলাইন্স তাদের 1,20,000-এরও বেশি কর্মীকে অব্যাহতি দিতে বাধ্য হয়। বিশ্বের নামকরা বিমান প্রস্তুতকারক দ্য বোয়িং কোম্পানির 30,000 কর্মী চাকরি হারায়। বিমানের ইঞ্জিন প্রস্তুতকারক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি রোলস রয়েলসের প্রোডাক্ট তৈরির অর্ধেকে নেমে আসায় হাজার হাজার কর্মী চাকরি হারাতে হয়। সুইজারল্যান্ডের SAS এয়ারলাইন্স এবং বেলজিয়ামের সাবেনিয়া এয়ারলাইন্স পুরোপুরি দেউলিয়া হয়ে যায়। জাপান ও অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো নিজেদের গুটিয়ে নেয়। এছাড়া ট্রাভেল কোম্পানি, হোটেল বাণিজ্য এবং শপিং মলগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেবে বলুন, 1-2 মাসের বয়কটের মাধ্যমে কোম্পানিগুলো এই পরিমাণ ধস নামানো সম্ভব হবে বলে আমরা কল্পনা করেছিলাম? বয়কটের মাত্র কয়েক সপ্তাহের মাঝে পশ্চিমা বিশাল সুপার মার্কেট কীভাবে বন্ধ হয়ে গেল তা মিশরবাসী স্বচক্ষে প্রত্যক্ষ করেছে। অবশ্য এর পূর্বে তারা ক্রেতাদের জন্য অনেক অফার দিয়েছিল, পণ্যে মূল্যছাড় এনেছিল, কিন্তু প্রয়োজন থাকা সত্ত্বেও লোকেরা এসবের প্রতি ভ্রুক্ষেপ করেনি। হ্যাঁ, এগুলো আমাদের চোখে দেখা বাস্তব ঘটনা। অতএব মূল কথা হলো, আমাদের শুধু শুরু করতে হবে। তো এই হলো আমাদের বয়কটের প্রথম উপকারিতা, অর্থাৎ আমেরিকা ইংল্যান্ডের উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ক্ষতি সাধন। আর নিশ্চিতভাবেই বলা যায়, এতে ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক ক্রমান্বয়ে হ্রাস পাবে। দ্বিতীয় উপকারিতা, সংযত পররাষ্ট্রনীতি। অর্থনৈতিক মন্দা আমেরিকাকে তার বেপরোয়া সমরনীতি এবং ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থনে পরিবর্তন আনতে বাধ্য করবে।
কেননা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকগণ কংগ্রেস বা রাষ্ট্রপতির পদ পর্যন্ত পৌঁছাতে একটি স্বাধীন নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়। এই নির্বাচনে লবিং, প্রেসার গ্রুপের আচ্ছাদনে নানা মহলের প্রভাব থাকে, যার মধ্যে আমেরিকান ব্যবসায়ী সমিতি ব্যাপক প্রভাবশালী। এই সংগঠনের সদস্য হল সেই সমস্ত বড় বড় পুঁজিপতি যাদের কোম্পানিগুলো বয়কট করার চিন্তা করছি আমরা। অতএব আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এরা যখন তাদের ক্রমাগত ব্যবসায়িক অবনতি দেখতে পাবে, তখন আমেরিকান সরকারকে চাপ দেবে তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনতে। তাহলে আমরা বলতে পারি, অর্থনৈতিক মন্দা অবশ্যই তাদের রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে, বিশেষ করে পুঁজিবাদী রাষ্ট্রসমূহে, কেননা অর্থই তাদের নিকট সব কিছু। আপনারা হয়তো জানেন, অর্থনৈতিক স্বার্থের খাতিরে খোদ ইহুদিরাই ফিলিস্তিনকে অনেক ফিদায়ী হামলার সুযোগ করে দেয়। নোট: মিডিয়া একে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করে থাকে। উল্লেখ্য, যুদ্ধের পরিবেশে এই জাতীয় হামলার বৈধতা রয়েছে। সম্পাদক। সুতরাং পশ্চিমারা যেহেতু ভালো করেই জানে যে ইসরায়েলের তুলনায় মুসলিম বিশ্বে তাদের স্বার্থ অনেক বেশি, সেই হিসেবে তারা অবশ্যই তাদের নীতিতে পরিবর্তন আনতে তোড়জোড় চালাবে। তৃতীয় উপকারিতা: দেশীয় শিল্পের উন্নতি। বয়কট আমাদের দেশীয় পণ্য ব্যবহারে বাধ্য করবে। এতে দেশীয় বাজার প্রাণবন্ত হয়ে উঠবে এবং বিদেশিদের বদলে জাতীয় সম্পদের মাধ্যমেই উম্মার অর্থনীতি শক্তিশালী পর্যায়ে পৌঁছে যাবে। এই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে, স্বয়ংসম্পূর্ণতা জাতির জন্য মৌলিক বিষয়, আবশ্যক ভিত। বলুন, যে জাতি নিজের চাহিদা মেটাতে সক্ষম না, তারা স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা কোথায় পাবে? মনে রাখা প্রয়োজন, আমাদের উদ্দেশ্য কেবল আমেরিকা ইসরায়েলের অর্থনৈতিক মন্দা সৃষ্টি নয়, বরং উম্মার অবকাঠামো বিনির্মাণ এবং তাতে প্রাণের সঞ্চার করাও আমাদের মুখ্য লক্ষ্য। বলুন তো, জাপানিজ, চাইনিজ আর মুসলিম উম্মার মাঝে পার্থক্যটি ঠিক কোথায়? তাদের জীবন দর্শন কি আমাদের চেয়ে উন্নত, নাকি তাদের জাতি আমাদের চেয়েও সুসভ্য? সত্য বলতে, সঠিক ব্যবহারে সক্ষম হলে ইসলামী চেতনা সেই সব সভ্যতা থেকে হাজার গুণ উত্তম। তাহলে কেন আমরা এমন পরিবেশ তৈরি করছি না, যা দ্বারা এই উম্মাহ সর্বশ্রেষ্ঠ রূপে আত্মপ্রকাশ করতে পারে? শিল্পোন্নত দেশ হয়ে ওঠার ক্ষেত্রে চীন, জাপানের শুরুটা আমাদের চেয়েও ভিন্ন ছিল না। তারা প্রথমে ক্ষুদ্র পরিসরে দেশীয় শিল্পের মাধ্যমে যাত্রা শুরু করে এবং বিদেশি পণ্য আমদানি কমিয়ে দেয়। অন্যদিকে পশ্চিমা পণ্যের তুলনায় গুণগত মান কম হলেও দেশবাসী সেগুলোর উপরই নির্ভর করতে থাকে। এরপর তাদের দিন পাল্টে পণ্য উন্নত হতে হতে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। গত 30 বছর যাবৎ জাপানি গাড়ির শুধু তৃতীয় বিশ্বে দেখা যেত, অথচ এখন তাদের গাড়ি আমেরিকায় নাম্বার 1 পজিশনে আছে। দেশীয় শিল্প নিয়ে কিছু কথা। বস্তুত এই পয়েন্টটি খুব বিস্তারিত আলোচনার দাবি রাখে। দেখুন, ভোক্তা চায় পণ্যের গুণগত মান এবং স্বাভাবিক দাম। এতে সন্দেহ নেই, অধিকাংশ আমদানিকৃত পণ্যের গুণগত মান ভালো, আবার দামও কম। গুণগত মান না হয় বুঝলাম, উন্নত প্রযুক্তি, নিপুণ প্রক্রিয়া, বিশাল কারখানা এবং দক্ষতার কারণে সম্ভব। কিন্তু দেশীয় পণ্যের চেয়েও বিদেশি পণ্যের মূল্য কিভাবে কম হয়? দুনিয়ার আরেক মাথা থেকে আমাদের দেশে আসার পরেও একটি পণ্যের মূল্য এত সস্তা কি করে হয়? অথচ মানগতভাবে চীনা পণ্য আমাদের পণ্য থেকে খুব বেশি আলাদা নয়। মূলত তাদের জন্য এত স্বল্প মূল্য পণ্য বাজারজাতকরণের সক্ষমতার পেছনে বেশ কিছু কারণ সক্রিয়, যেমন সস্তা শ্রম। তবে আমি মনে করি না আমাদের দেশের শ্রম খুব ব্যয়বহুল। তারা অধিক বিক্রির লক্ষ্যে অল্প লাভে তুষ্ট থাকে। এটি সুপরিচিত এক বাণিজ্যিক নীতি। আমাদের দেশেও এর ব্যাপক প্রয়োগ ঘটে। অধিক পরিমাণে পণ্য তৈরির কারণে তাদের পণ্য কমে আসে, মুনাফা বেশি হয়। কিন্তু পণ্যের চাহিদা কমে যাওয়ার ভয়ে দেশীয় কারখানাগুলো এটি করতে পারে না। অতএব এখানে বয়কটের একটি সার্থকতা বুঝে আসে। অর্থাৎ আমরা বৈদেশিক পণ্য বয়কট করলে দেশীয় কারখানাগুলো পণ্য উৎপাদন বাড়িয়ে দেবে এবং সর্বোচ্চ পরিমাণে পণ্যের মূল্য হ্রাস করবে। পাশাপাশি তার অল্প পণ্য হওয়ার কারণে সেগুলোর মান উন্নয়নের প্রতি লক্ষ্য রেখে পর্যাপ্ত পরিমাণ পুঁজিও ব্যয় করবে। অতঃপর আমরা সকলে এই রকম একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই সর্বদা বিচরণ করতে থাকব। অবশ্য আমি জানি বিষয়টি এত সহজ নয়। বয়কটের পর হুট করেই মুসলিম অর্থ অবস্থার পরিবর্তন চলে আসবে না, পরিস্থিতি আমাদের অনুকূলে হয়ে যাবে না। কিন্তু এরপরেও এখানে বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে
যেগুলোর প্রতি মনোযোগ দেয়া আমাদের জন্য আবশ্যক, যথা উম্মার বিশাল এক অংশ মানসিক পরাজয়ের শিকার। এই কারণে অনেকে এটি বিশ্বাসই করতে চায় না যে পশ্চিমা শিল্পের সঙ্গে আমাদের শিল্পের কোনো প্রতিযোগিতা হতে পারে। তাই প্রথমে আল্লাহর ওপর পূর্ণ আস্থা অর্জনপূর্বক আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। এরপর নিজ দেশ, জনগণ ও শ্রমিক শ্রেণীর প্রতিও আস্থাশীল হতে হবে। এরপরেও মূলত আমাদের নিজেদের পণ্যের প্রতি আস্থা ও বিশ্বাস জন্মাবে। এটি ভাবার সুযোগ নেই দেশীয় শিল্প সকল বৈশিষ্ট্যের ক্ষেত্রে খুব দ্রুত পশ্চিমা শিল্পকে ধরে ফেলবে। বরং এই ক্ষেত্রে মুসলিম ভোক্তাদের ভাবতে হবে, তারা যদি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি জাতি হিসাবে নির্মিত হতে চায়, তাহলে শুরুতে অবশ্যই তাদের ধৈর্য ধরতে হবে। উন্নত মানে পৌঁছা পর্যন্ত তুলনামূলক অনুন্নত পণ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এখানে তাদের আত্মত্যাগের বিকল্প নেই, কিন্তু এই ত্যাগও নিষ্ফল কোনো সাধনা নয়, বরং আল্লাহর কাছে রয়েছে এর ভরপুর প্রতিদান। দেশীয় বিনিয়োগকারীদের প্রতি নিবেদন। এবার মুসলিম বিনিয়োগকারী এবং কলকারখানার মালিকানদের প্রতি কিছু নিবেদন জানাতে চাই। মনে রাখবেন, আপনাদের এখানে বিশাল ভূমিকা রয়েছে। এই যুদ্ধক্ষেত্রে আপনারা আল্লাহর কথা বিস্মৃত হবেন না যে আশা করি তিনি আখিরাতে আপনাদের প্রতিদান বাড়িয়ে দেবেন, দুনিয়াতে প্রচুর লাভবান করবেন। ছোট বড় উভয় শ্রেণীর বিনিয়োগকারীদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনারা উম্মার জন্য উপকারী জিনিসপত্র উৎপাদন এবং তাদের স্বার্থ রক্ষায় ব্রতী হন। যেমন লৌবান, চিপস, ললিপপ ইত্যাদির পরিবর্তে কৃষিদ্রব্য, জমির সার, ইলেকট্রনিক পণ্য, কাগজ ইত্যাদি উৎপাদনে মনোযোগ দিন। মদ কোম্পানি, ফিল্ম কোম্পানি, সুদী ব্যাংকের স্টক এক্সচেঞ্জ বিনিয়োগ না করে আপনারা পেট্রোল, আয়রন, সিমেন্ট, ঔষধ, খাদ্য ইত্যাদি কোম্পানিতে অর্থ বিনিয়োগ করুন। ইসরায়েল আমেরিকা থেকে পণ্য আমদানি বা আমেরিকার পাওয়ার অফ অ্যাটর্নির প্রতি আগ্রহ না রেখে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, সিরিয়া, মিশর, আলজেরিয়া প্রভৃতি মুসলিম দেশ থেকে পণ্য আমদানি করুন। আশা করি আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেবেন। দেশীয় বিনিয়োগকারী এবং কলকারখানার মালিকদের প্রতি আরও কামনা থাকবে, আপনারা কাজের নিপুণতা এবং উন্নত শিল্পের প্রতি মনোযোগ দেবেন। অন্যথায় মুসলিমরা ছলনার শিকার হয়ে প্রাচ্য পাশ্চাত্যের পণ্যের প্রতি ঝুঁকে পড়বে। পণ্যমূল্য যথাসম্ভব সাশ্রয়ী রাখবেন। আল্লাহ চাইলে আমাদের প্রচুর লাভবান করবেন। শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করুন, এটি তাদের অধিক পণ্য উৎপাদনে উৎসাহিত করবে। ক্রেতা এবং শ্রমিকদের সঙ্গে হাসিমুখ বজায় রাখুন, কেননা কোনো ক্রেতা বিদেশি কোম্পানির ভালো ব্যবহার এবং দেশীয় কোম্পানির মন্দ ব্যবহারের বিষয়টি বেশ গুরুত্বের সাথে দেখে। আমাদের এই আলোচনায় সারসংক্ষেপ হল, আমরা আমেরিকান পণ্য বয়কট করার পাশাপাশি দেশীয় পণ্যের গুণগত মান ও উন্নতি সাধন এবং তা ক্রয়ের প্রতিও লক্ষ্য রাখব। এটিকে আমি ইতিবাচক বয়কট বলে পরিচয় দান করতে চাই, যা মূলত জাতিগতভাবে আমাদের সুসংহত করে তুলবে এবং পণ্য উৎপাদনে সহায়তা করবে। অন্যদিকে এই উদ্যোগের শুরুতে মুসলিমদের ধৈর্য ধরতে হবে, কেননা হাজার মাইলের পথ চলা যাত্রা শুরুর সেই প্রথম কদম থেকেই আরম্ভ হয়। চতুর্থ উপকারিতা, জাতীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা। কোনো সময় আমাদের দেশ যদি অর্থনৈতিক অবরোধের শিকার হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে? কেননা একদম সামান্যের কোনো কারণেও আমাদের উপর অবরোধ চেপে বসতে পারে। মনে রাখতে হবে, পরিস্থিতি সবসময় এক থাকে না। ইরাকবাসীর অফুরন্ত শোক ছিল আড়ম্বরপূর্ণ জীবন। এরপর চোখের পলকেই অবস্থার পরিবর্তন ঘটে গেল। সুতরাং কে জানে কে আগামীকাল কোন তুচ্ছ ঘটনাকে অজুহাত বানিয়ে তারা কোন দেশের উপর অবরোধ দিয়ে বসবে। অতএব মুসলিম দেশগুলো অবরোধের শিকার হলে যেই পশ্চিমা পণ্যগুলোর আমদানি বন্ধ হয়ে যাবে, সেগুলোর ব্যবহার যদি আমরা আগে থেকেই ছেড়ে দিই, তাহলে এটাই কি বুদ্ধির পরিচয় হবে না? হঠাৎ এই কোম্পানিগুলো দেশীয় বাজার থেকে নিজেদের গুটিয়ে নিলে তখন আমাদের অবস্থা কি হবে ভাবুন তো। পশ্চিমা এক সুপার শপ বিশাল পরিমাণ পণ্য নিয়ে মিশরের বাজারে প্রবেশ করে। এরপর তার অনেক শাখা প্রতিষ্ঠা হয় এবং অভাবনীয়ভাবে তার পণ্যের দাম কমিয়ে দেয়। ফলাফল কী দাঁড়ালো? আশপাশের অধিকাংশ দেশীয় সুপার শপ বন্ধ হয়ে যায়। বস্তুত দেশীয় বাজার বন্ধ করতে প্রথমে ভালো রকমের লোকসানের জন্য প্রস্তুত হয়েই বিদেশি কোম্পানিটি মাঠে নামে। অতপর একসময় দেখা যায় একচেটিয়াভাবে সেই বাজার দখল করে নিয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ঘটবে তখন যদি কোনো বিদেশি কোম্পানি কোনো দেশের স্থানীয় কোম্পানিগুলোকে হটিয়ে
বাজার একচেটিয়াভাবে দখল করে নেয়। এরপর সেই দেশ কখনো অবরোধের শিকার হলে রাতারাতি তার পণ্য সামগ্রী উঠিয়ে নিজ দেশে নিয়ে যায়। তখন দেশীয় পণ্যও নেই, বিদেশি পণ্যও উধাও। বিরাট বিপর্যয় ঘটবে সেই দিন, বিশাল বিপর্যয়। আমার মনে হয় বর্তমানে মিশর অবরোধের শিকার হলে উদাহরণত হাসপাতালগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। অপারেটিং টেবিল, অপারেটিং ফ্ল্যাশলাইট, শল্যসুতা, অস্ত্রোপচার সামগ্রী, মূত্র নিষ্কাশন যন্ত্র, শাল্য ছুরিকা কিছুই তো আমাদের নেই। কিন্তু কেনই বা অপরের উপর এমন ন্যাক্কারজনক অবার্চিন নির্ভরতা? কেন মুসলিম দেশগুলো নিজেদের অভিজ্ঞতা ও অর্জনগুলো নিয়ে পারস্পরিক প্রতিযোগিতা, সহযোগিতা এবং একে অপরের সাথে ভাগাভাগি করার জন্য এগিয়ে আসছে না? পাকিস্তানের অস্ত্রোপচার সামগ্রী উৎপাদনে ভালো অভিজ্ঞতা রয়েছে। কেন মুসলিম বিশ্ব তার থেকে এই কাজ রপ্ত করে নিচ্ছে না? কেন সেখান থেকে পণ্য আমদানি করছে না? ব্রিজ ও বাঁধ তৈরিতে আলজেরিয়ার অত্যন্ত দক্ষতা রয়েছে। মুসলিম দেশগুলোর উচিত তাদের থেকে এই কাজে দক্ষতা অর্জন করা এবং তাদের থেকে পণ্য আমদানি করা। এটাও জেনে রাখা উচিত এই ক্ষেত্রে আলজেরিয়ার উৎপাদন ক্ষমতা এতটাই বেশি যে তা আরব বিশ্বের 60% প্রয়োজন পূরণ করতে সক্ষম। বরং গোটা আরব বিশ্বের প্রয়োজন পূরণ করে মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে তারা সক্ষম হবে, যদি পুঁজিপতিরা তাদের দেশে বিনিয়োগ করে। তাহলে বলুন, মুসলিম পুঁজিপতিরা এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ না করে কোন যুক্তিতে ইউরোপ আমেরিকার ব্যাংকে অর্থ গচ্ছিত রাখবে? মিশরে রয়েছে কাগজ, টেক্সটাইল, আয়রন সহ অন্যান্য কতক শিল্পের দক্ষতা। কিন্তু কেন মুসলিম বিশ্ব এই সমস্ত অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে না? অতএব দেখা যাচ্ছে বয়কট আমাদের উপর বিপর্যয় সৃষ্টিকারী অবরোধ নেমে আসার দিনের জন্য প্রস্তুত করে তুলবে। আমরা সেই জন্যে ঐচ্ছিকভাবে ইতিবাচক এক প্রকার প্রস্তুতি নিচ্ছি, আর তাও প্রকৃত অবরোধ থেকে অনেক সহজ এক পরিস্থিতিতে। মনে রাখতে হবে, অবরোধ হলো অতি প্রাচীন রাজনৈতিক কৌশল। এখন হচ্ছে না বলে ভবিষ্যতেও হবে না, এটা ভাবা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। পঞ্চম উপকারিতা, শত্রু সচেতনতা। বয়কটের ফলে মুসলিমদের প্রকৃত শত্রুর কথা সর্বদা স্মরণে থাকবে। মানুষের অভ্যাস হলো সময়ের আবর্তে, পরিস্থিতির পরিবর্তনে সে সব কিছু ভুলে যায়। জালেম একবার মুচকি হাসলে, কৌশল বিনিময়ের জন্য হাত বাড়িয়ে দিলে, বুক ভরা ভালোবাসা প্রকাশ করলে আমরা সবই ভুলে যাই। অথচ তার জুলুম অনবরত চলছেই। আর তার সেই মুচকি হাসি, তার সেই ভালোবাসা অন্তরাল করে রাখছে তার জুলুম অত্যাচারকে। এমনটিই ঘটেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের ক্ষেত্রে। হাস্যোজ্জ্বল বদনে যখন সে চুক্তির জন্য হ্যান্ডশেক করতে এগিয়ে এলো, অথচ এই ব্যক্তিই ছিল দেইর ইয়াসিন অঞ্চলে গণহত্যার নায়ক। তখনও দখলকৃত ভূমিতে লাখ লাখ ফিলিস্তিনি নাগরিক তার বাহিনীর হাতে নিপীড়নের শিকার। কিন্তু মানুষ যেন সব ভুলে গেল, তাকে শান্তির মূর্ত প্রতীক ভাবতে শুরু করলো। এরপর কিছুদিন না যেতেই এই অপরাধী কসাইয়ের হাতে উঠল শান্তির নোবেল পুরস্কার। আবার কিছু মুসলিম এই নির্জলা মিথ্যাকেই সত্য বলে মেনে নিল। বয়কট চলমান থাকলে সর্বদাই অন্তরে শত্রুর প্রতি এক ধরনের বিদ্বেষ জাগ্রত থাকবে। পরিস্থিতি যতই পাল্টাক, সময় যতই বয়ে যাক, শত্রু আমাদের নিকট শত্রু হিসেবে পরিচিত থাকবে। এই প্রক্রিয়া স্বজাতির মধ্যে এমন এক চেতনা জাগ্রত রাখবে, যার ফলে শত্রু সর্বদা তাদের নিকট শত্রু বলে চিহ্নিত হবে। বস্তুত একজন জ্ঞানী ব্যক্তির কাছে এর গুরুত্ব গোপনীয় কোনো বিষয় নয়। ষষ্ঠ উপকারিতা, শত্রুপক্ষের প্রতি মুগ্ধতা অপসারণ। এই বয়কট মানুষের মোহগ্রস্ত ভাব দূর করবে। উল্লেখ্য, ইহুদি, আমেরিকা, পশ্চিমা এবং আমদানিকৃত সামগ্রী মানুষের উপর এক ধরনের প্রভাব বিস্তার করে রাখে, তাদের চোখ দাঁধিয়ে রেখেছে। অন্যদিকে এই প্রভাব শুধু দ্রব্যাদিতে সীমাবদ্ধ না হয়ে তাদের মানসিকতায়ও আসন গেড়েছে। যেই কারণে অনেকের চোখে একজন আমেরিকান অত্যন্ত দূরদর্শী, দৃঢ় মনোবল সম্পন্ন, বুদ্ধিমান, কর্মদক্ষ, শান্তিপ্রিয় এবং সহনশীল। ধারাবাহিক বয়কট মানুষের সম্মোহন দূর করে উম্মাহকে এই উপলব্ধি দান করবে, তারা আমেরিকা এমনকি পশ্চিমা বিশ্বের সাহায্য ছাড়াই বেঁচে থাকতে পারে। তবে এটি কেবল তখনই সম্ভব যখন আমরা এই ক্ষেত্রে দৃঢ়প্রত্যয়ী হব। সপ্তম উপকারিতা, সাফল্য ও মানসিক শক্তি। বয়কটের ফলে অর্জিত বিভিন্ন প্রকার সাফল্য মুসলিম উম্মার মনোবল দৃঢ় করবে, তাদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটাবে। আমরা তখন যে সমস্ত সাফল্য প্রত্যক্ষ করব, হাজার হাজার কর্মী, অঢেল সম্পদ ও সক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশি আকাশছোঁয়া দালানগুলোর দরজায় তালা ঝুলাবে। দেখব বুদ্ধিমান সচেতন এই উম্মার ভাঙনে ব্যর্থ হয়ে তল্পিতল্পা গুটিয়ে তারা নিজ দেশের পথ ধরেছে। আল্লাহর শপথ, এ এক চূড়ান্ত সাফল্য। আমেরিকান ফুড স্টোর বিরান পড়ে আছে
আর দেশীয় ফুড স্টোরতে শত শত ক্রেতার ভিড়। বলুন, এ কি আমাদের বিজয় নয়? পশ্চিমা মার্কেটগুলো হন্তদন্ত হয়ে অফার, ছাড়সহ বিভিন্নভাবে গ্রাহক আকর্ষণের চেষ্টা করছে। অন্যদিকে প্রয়োজন, আগ্রহ থাকার পরেও গ্রাহকেরা তাতে সাড়া দিচ্ছে না। পণ্যের চাহিদা ঠিকই বিদ্যমান, কিন্তু বয়কটের কারণেই তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই অবস্থা সৃষ্টিতে সক্ষম হলে ভেবে নিতে পারেন আমরা বিজয়ী হয়েছি। জাগরণের মাত্র কয়েক সপ্তাহের মাঝেই পত্রিকার পাতায় দেখব, উদাহরণত মধ্যপ্রাচ্যে স্বাভাবিক আয়ের তুলনায় আমেরিকার প্রসিদ্ধ এক কোম্পানির আয় প্রায় 35% হ্রাস পেয়েছে। অবশ্য এটিও হবে বিজয়ের এক পুলকধ্বনি। এভাবে বয়কটের ফলাফল দেখে উম্মাহ এক ধরনের বিজয় ও সফলতার স্বাদ আস্বাদন করবে। বস্তুত মুসলিম জাতি আজ এই জন্যে বড়ই পিপাসার্ত। অষ্টম উপকারিতা, শত্রু মননে আতঙ্ক সৃষ্টি। বয়কট প্রক্রিয়া মুসলিমদের জন্য সৃষ্টি করবে বিজয় ও গর্বের পরিবেশ। অন্যদিকে তাদের শত্রুরা হবে আশঙ্কাগ্রস্ত। মুসলিম বিশ্বের ঐক্যের সামনে তারা নানান ক্ষেত্রে পরাজয় অনুভব করতে থাকবে। আতঙ্কিত হয়ে দিনাতিপাত করবে। তাদের পণ্যের প্রয়োজনীয়তা সত্ত্বেও বয়কটের প্রতি মুসলিম উম্মার দৃঢ়তা প্রত্যক্ষ করে তাদের ভেতর হীনমন্যতার সৃষ্টি হবে। ইসলাম এবং মুসলিমদের প্রতাপের সামনে তারা অপদস্থতার শিকার হবে। এগুলো কেবল বিজয়ের আভাস, আর শত্রুপক্ষের মানসিক পরাজয় ঘটাতে সক্ষম হওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্জন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 মাস দূরের পথ হতেই আমাদের প্রতি সন্ত্রস্ত হওয়ার বৈশিষ্ট্যদানের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। সহিহ বুখারী, হাদিস 335। নবম উপকারিতা, উম্মার প্রশিক্ষণ। বয়কটকে আমাদের জন্য এক প্রকার প্রশিক্ষণ বিবেচনা করা যায়। ঠিক রোজার মতো, অর্থাৎ খাদ্যপানি মৌলিকভাবে হালাল হওয়া সত্ত্বেও রমজান মাসে আপনি তা থেকে নিজেকে বিরত রাখেন। অতএব আপনি যেহেতু তা পারছেন, তাহলে সত্তাগতভাবে যা হারাম তা থেকে বিরত থাকতে আরও বেশি সক্ষম হবেন। সেই হিসেবে বলা যায় এটা এক ধরনের প্রশিক্ষণ। অতএব বয়কটের ক্ষেত্রেও নিম্নোক্ত বিষয়গুলো আমরা নিজেদের প্রস্তুত করার নিয়ত রাখব, যথা দৈনন্দিন জীবনের অভ্যাস পরিবর্তন, মনের চাহিদা ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ, ব্যক্তিগত স্বার্থের উপর জাতিগত স্বার্থের প্রাধান্য দান। আল্লাহর কসম, আমরা যদি বয়কটের মাধ্যমে উক্ত বিষয়গুলো আত্মস্থ করতে পারি, তবে তা হবে অনন্য এক অর্জন। দশম উপকারিতা, ইখলাসপূর্ণ আমলের তৌফিক। ইসলাম ও মুসলিম বিশ্বের পরে ফিলিস্তিন, ইরাকের ভাইদের সহায়তা, ইসলামী অর্থনীতিকে সমৃদ্ধ করা, জাতির বিনির্মাণ, আমরা এসব মূলত একমাত্র আল্লাহর প্রতি ইখলাসের মাধ্যমেই করব। এর দ্বারা আমরা শুধু তার নিকটই সওয়াব কামনা করব, তার দরবারে সাহায্য চাইব, তার দয়া, অনুগ্রহ ও সন্তুষ্টির আশায় বুক বাঁধব। আর ইখলাসের মাধ্যমে সম্পূর্ণ করতে পারা এই বয়কট প্রক্রিয়াকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকার বলে মনে করি। উল্লেখিত উপকারসমূহের কথা বাদ দিলেও ইহুদি ও আমেরিকান পণ্য ক্রয়ের ব্যাপারে, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, অনেক মুফতি সাহেব তা হারাম হওয়ার ফতোয়া দিয়েছেন। এমনকি এসব প্রতিষ্ঠানকে হাইলাইট করা, সেগুলোর বিজ্ঞাপন প্রচার করাকেও হারাম বলা হয়েছে। তাদের একজন হচ্ছেন বিজ্ঞ আলেম ইউসুফ কারদাভি সাহেব। হে আমার ভাই, হতে পারে ইখলাসের সাথে সম্পাদন করা এই বয়কটের প্রতিদান সেই দিন আমাদের পুণ্যের থলে ভারী করে তুলবে, যেই দিন ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। বরং সেই দিন উপকৃত হবে কেবল সেই ব্যক্তি যে আল্লাহর সামনে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে। মোট কথা, উল্লেখিত কারণগুলো সহ আরও কিছু কারণে বয়কটকে আমি এমন এক অস্ত্র মনে করি যা ধারণ করা প্রতিটি মুসলিমের জন্য জরুরি। আল্লাহর কাছে ফরিয়াদ, এই কাজে তিনি আমাদের সাহায্য করুন, একে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের নেকির পাল্লা ভারী করুন। আমিন। বয়কট সংক্রান্ত কিছু সংশয় ও নিরসন। বয়কটের কথা শুনলেই কিছু লোক অনেক প্রশ্ন ও সংশয় উত্থাপন করে। এই শ্রেণীটি কয়েকভাবে বিভক্ত, যথা যারা সরাসরি আমেরিকা জায়নিস্ট কোম্পানিগুলোর সঙ্গে জড়িত, বিদায় কোম্পানির স্বার্থই তাদের কাছে বড়। যে সমস্ত মুসলিম বাস্তব অবস্থা এবং বয়কটের উপকারিতা সম্বন্ধে অজ্ঞ, তাই না জানার কারণে তারা এর বিরোধিতা করে থাকে। তাদের সামনে বয়কটের বাস্তবতা তুলে ধরতে পারলে তাদের ঘোর কেটে যাবে আশা করি। যে সমস্ত মুসলিম অলস, বিলাসপ্রিয়, তারা বিলাসী জীবন ছাড়তে রাজি না। যারা মানসিকভাবে পরাজিত, তারা ধরেই নিয়েছে পাশ্চাত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের আর কোনো আশা নেই। একদল হিংসুক শত্রু আছে যারা উম্মার মাঝে বিষের বাঁশি বাজিয়ে বেড়ায়। এসব গুজব ছড়ানোর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে উম্মার ধ্বংস ও বিনাশ সাধন। এই শ্রেণীতে কখনো এমন মুসলিমও পাওয়া যায় যারা শুরুতে সচেতনতা ও উদ্দীপনার সাথেই বয়কট শুরু করে, কিন্তু দিন গড়াতে গড়াতে তাদের উদ্যম ফুরিয়ে যায়
বা আসল লক্ষ্যে বিস্তৃত হয়ে যায়। এরাসহ আরও কিছু লোক আছে সম্ভবত, যাদের কারণে উম্মাহ আজ বয়কটের মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত একটি অস্ত্র ব্যবহারে সক্ষম হচ্ছে না। তাই বয়কটকে ঘিরে আমাদের মধ্যে যে সমস্ত সন্দেহ সংশয় দানা বেঁধেছে তা আলোচনাপূর্বক একে একে সেগুলো দূর করতে হবে, যেন এই গুরুত্বপূর্ণ অস্ত্র কাজে লাগিয়ে উম্মাহ তার স্বার্থ হাসিলে সক্ষম হয়। 5টি সংশয় নিয়ে আলোচনা। প্রথম সংশয়, বৈদেশিক কোম্পানিগুলোতে 100% শ্রমিকই হলো স্থানীয়। এগুলো বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক পথে বসবে। তাছাড়া দেশীয় এজেন্টেরাও এতে ক্ষতিগ্রস্ত হবে। উত্তর ক, আমরা সবাই এই কথা ভালোভাবেই জানি। এই সমস্ত কোম্পানির সম্পদের পাহাড় ঘরা ভিন্ন অন্য কোনো লক্ষ্যে আমাদের দেশে আসেনি। দেশের স্বার্থ বা জনগণের প্রতি দরদ দেখানো মোটেও তাদের উদ্দেশ্য নয়। আবার দেশীয় বিনিয়োগকারীদের প্রতি দয়া পরবশ হয়ে যে তাদের পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছে এই কথাও বলা যাবে না। তাহলে আমরা যেহেতু এই ব্যাপারে একমত, আমাদের সহায়তায় তাদের কার্যকারিতা কেবল বাড়ছে, দিন দিন তাদের অর্থনীতি ফুলে ফেঁপে উঠছে, মজবুত হচ্ছে, সুতরাং আমাদের জন্যে এমনটি করা কোনোভাবেই উচিত হবে কি? আমরা তো তাদের শত্রুতার কথা স্পষ্টভাবেই জানি। যুদ্ধ ও সংকটের সময় আমাদের শত্রুদেরকে তাদের সহায়তার কথাও দিবালোকের নেই সত্য। অতএব নিশ্চিত ক্ষতি মেনে নিয়ে হলেও তাদের প্রতি আমাদের সহায়তা করা বন্ধ করতে হবে। খ, এসব কোম্পানিতে প্রবেশের আগে আমাদের মুসলমান ভাইরা কি চাকরিহীন বেকার বসেছিল? তারা কি আমেরিকান পিৎজা বা চিকেন ফ্রাইড শপে চাকরির আগে দেশীয় কাবাবের দোকানে ছিল না? এখনকার পশ্চিমা সুপার মার্কেট কর্মী বা পশ্চিমা ফিলিং স্টেশনে কর্মরতরা কি গতকাল দেশীয় কোম্পানিগুলোর দায়িত্ব পালন করেনি? গ, দেশীয় শ্রমিকদের ভাতাজনিত এবং বিনিয়োগকারীদের লাভহীনতার সম্ভাব্য ক্ষতিটুকু মেনে নিতে হবে, কারণ আমরা শুধু ফিলিস্তিন বা ইরাকের স্বার্থে নয়, বরং গোটা উম্মার বিরুদ্ধে শত্রুর ষড়যন্ত্র, অপকৌশল এবং যুদ্ধের বিরোধিতায় কিছু করতে যাচ্ছি। ভেবে দেখুন, শত্রু যদি আপনার দেশে আক্রমণ করে তখন আপনি কি করবেন? তাদের সঙ্গে যুদ্ধ করবেন, নাকি বলবেন যুদ্ধে প্রাণহানি ঘটে, সম্পদ ধ্বংস হয়, শহর ক্ষতিগ্রস্ত হয়, সুতরাং যুদ্ধ করব না? নিশ্চয়ই আপনি এসব ঠুনকো অজুহাত না দেখিয়ে যুদ্ধে মনোনিবেশ করবেন, কেননা আগ্রাসন মোকাবেলার সামনে উপযুক্ত ক্ষয়ক্ষতির কোনো মূল্যই নেই। হ্যাঁ, মুসলিম বিশ্বের অর্থনীতি ও উম্মার বিরুদ্ধে অর্থনৈতিক আগ্রাসন মোকাবেলায় এই সম্ভাব্য ক্ষতিটুকু মেনে নেওয়া অতি স্বাভাবিক। এছাড়া এটি সামরিক এক ব্যাপার। দেশীয় পণ্য যখন উন্নত হবে, তার উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আমাদের অবস্থা আগের চেয়েও ভালো হয়ে উঠবে। ঘ, আমরা মুসলিমরা অন্যান্য জাতির মতো নই। আমরা বিশ্বাস করি রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলার। কোনো ব্যক্তি তার রিজিক পূরণ না করে বা নির্ধারিত সময়ের আগে মৃত্যুবরণ করবে না। সুতরাং আল্লাহকে ভয় করুন এবং উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করুন। এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার ফলে রিজিক হ্রাস পাবে, একজন মুসলিমের বিশ্বাস কখনোই এমন হতে পারে না। এখন যদি এই প্রশ্ন তোলা হয়, আল্লাহর রিজিক তো বান্দার কাছে পৌঁছায় কোনো কার্যকারণের মাধ্যমেই, কিন্তু বয়কটের মাধ্যমে আমরা কি সেই কার্যকারণ রোধ করে ফেলছি না? সেক্ষেত্রে আমরা বলবো, হে আল্লাহ, শত্রুর দয়া যেন আমাদের বেঁচে থাকার কারণ না হয়। আমাদের স্মরণ রাখা কর্তব্য, আপন ভাইয়ের হত্যাকারীর কাছ থেকে হাত পেতে রিজিক নেওয়া নিশ্চয় উত্তম পন্থায় রিজিক তালাশ হতে পারে না। ইহুদি আমেরিকান পণ্যের প্রতি মানুষের ঘৃণা দেখে দেশের পুঁজিপতিরা তাদের থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নেওয়ার আগে হাজারবার চিন্তা করবে। একসময় দেখা যাবে দেশীয় বাজারের জন্যে তারা বিকল্প পথ খুঁজে নেবে। তখন মুসলিম স্বার্থপ্রধান নতুন এক যুগের সূচনা হবে। আফগান ইরাকে যে পরিস্থিতি চলছে তা দেখার পরেও কি ইংল্যান্ড আমেরিকার এই সমস্ত কোম্পানি কারখানায় কর্মরতদের মনে একটুও ঘৃণা ক্ষোভ জাগে না? তারা কি জানে না এগুলোর উপর ভর করেই ইহুদিরা সাহায্যের পর সাহায্য পেয়ে যাচ্ছে? অতীতে দেখা গেছে মিশরীয়রা ইংল্যান্ডের কোম্পানি সেনানিবাসে চাকরি করতে ঘৃণা করত, কারণ এরা ছিল দখলদার শক্তি। এভাবে লিবিয়ানেরা ইতালির ব্যাপারে, আলজেরিয়ানেরা ফ্রান্সের ব্যাপারে একই মনোভাব পোষণ করত। কিন্তু মুসলিম বিশ্বে আজ কি তাদের দখলদারিত্বের পালা শেষ হয়ে গেছে? মুসলিম কোম্পানিতে চাকরি হলে যেই প্রশান্তি পাওয়া যায়, আমাদের কাছে কি তার কোনোই মূল্য নেই? খোদার কসম, আমি মনে করি মনের এই প্রশান্তির সামনে তাদের থেকে পাওয়া মোটা অঙ্কের বেতন ভাতার মূল্য অতি তুচ্ছ, অতি নগণ্য। বেতন ভাতার এই ত্যাগটুকু মুজাহিদদের জন্য সাদকা করুন। ভাবুন, এই ত্যাগের বিনিময়ে আপনি মুসলিমদের জন্য কিছু করতে পারছেন। আর সাদাকা করার ফলে সম্পদ কখনো কমে না, হয়তো অন্য কোনো পথে তার বিনিময় এসে যাবে, অথবা অদৃশ্য ইঙ্গিতে আপনার কোনো খরচ খাত
কমে যাবে। হ্যাঁ, একজন মুমিনের বিশ্বাস এমনই হয়ে থাকে। দ্বিতীয় সংশয়, বয়কটের ফলে আমেরিকান জনগণ আমাদের উপর বিদ্বেষপরায়ণ হয়ে উঠবে। কিন্তু আমাদের শত্রু কেবল সরকার, অথচ সরকার আর জনগণ এক নয়। উত্তর ক, নিজের অধিকার থেকে অন্যায় হস্তক্ষেপ প্রতিরোধ করা সকলের জন্য এক অভিসাংবাদিক অধিকার। আর বয়কটের মাধ্যমে আমরা মূলত আমাদের অর্থনীতি, দেশ ও জনগণ থেকে সম্ভাব্য ক্ষতি প্রতিহত করছি। লক্ষণীয় বিষয়, আমরা যখন পরস্পর স্বার্থবিরোধী দুটো অর্থনীতির মুখোমুখি হব, তখন আমাদের দায়িত্ব হলো আপন অর্থনীতি এবং নিজেদের ভাইদের প্রতি গুরুত্বারোপ করা, যদিও তা অন্য পক্ষের স্বার্থবিরোধী হয়। তবে এই ক্ষেত্রে কোনো ধরনের জুলুম, অত্যাচারের পক্ষাবলম্বন করা যাবে না। খুদ আমেরিকা যখন দেখল জাপানি গাড়ি তার বাজার দখল করে নিচ্ছে, তার গাড়ির চাহিদা কমে যাচ্ছে, তখন সে জাপানি গাড়ির ট্যাক্স বাড়িয়ে দিল, যাতে মানুষ বাধ্য হয়ে দেশীয় গাড়ি ব্যবহার করে। আমরা হয়তো শুনে থাকব কংগ্রেসে একবার ফ্রান্সের এয়ারলাইন্স এবং পনির বয়কটের প্রস্তাব ওঠে, কারণ ফ্রান্স ইরাক যুদ্ধের ব্যাপারে আমেরিকার বিরোধিতা করেছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু বিরোধিতার কারণে তারা এরকম তৎপরতা দেখিয়েছিল। এমনইভাবে জার্মানিতে পণ্য রপ্তানি বয়কটের ব্যাপারেও আলোচনা উঠেছিল কংগ্রেসে, যার বাৎসরিক পরিমাণ ছিল 60 বিলিয়নের বেশি। অথচ আমরা ভালোভাবেই জানি ফ্রান্স, জার্মানি হচ্ছে আমেরিকার পূর্ণ মিত্র দেশ। তারপরেও আমেরিকা তাদের যে কোনো ধরনের বিরোধিতাকারীদের সাহায্য করতে অনীহা প্রকাশ করল। খ, সরকার আর জনগণকে আলাদা করে দেখার আদৌ কোনো সুযোগ আছে? ভেবে দেখুন, সরকারের জন্ম কোথা থেকে? সরকারি ব্যক্তিরা কি জনগণের অংশ নয়? প্রেসিডেন্ট বা অন্যায় সিদ্ধান্ত গ্রহণকারী জুলুমবাজ কংগ্রেসের লোকেরা কি আমেরিকান জনগণের বাইরের? গণভোটের মাধ্যমে অন্যায় সিদ্ধান্তগুলোর সমর্থনকারীরা কি আমেরিকার জনগণ নয়? গ, অনেক কোম্পানি খোদ আমেরিকান সরকারের পৃষ্ঠপোষকতায় আমাদের দেশসমূহে এসেছে। ব্যবসা, বিনিয়োগ, নির্মাণ ইত্যাদির জন্যে আমেরিকা এগুলো মুসলিম দেশের উপর চাপিয়ে দিয়েছে। এমনকি অনেক কোম্পানি তো দেউলিয়া হয়ে যেত যদি সেইগুলোতে এই সমস্ত দেশে আসার সুযোগ করে দেয়া না হতো। বস্তুত এইসব কোম্পানির সাফল্য পরিশেষে আমেরিকান সরকারেরই সাফল্য ও শক্তি বৃদ্ধির মাধ্যম। অতএব মুসলিম বিশ্বসহ গোটা দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা অনেক বড় বড় কোম্পানি দিন শেষে আমেরিকান সরকারেরই একটি অংশ বলে ধরে নিতে পারেন। তৃতীয় সংশয়, এই কোম্পানিগুলো মুসলিম বিশ্বে বিশাল পরিমাণ সম্পদ বিনিয়োগ করেছে, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে তো আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে, তাই নয় কি? উত্তর ক, মনে করুন কোম্পানিগুলো $1 কোটি আমাদের দেশে বিনিয়োগ করল, কিন্তু এরপর কি তারা খালি হাতে ঘরে ফিরবে, নাকি সঙ্গে থাকবে 1000 গুণ লাভের ভাণ্ডার? খ, ভিত দুর্বল হওয়ার কারণে এই সমৃদ্ধি অস্থায়ী একটি বিষয়, কেননা এখানে অর্থনীতির সম্পূর্ণ অবকাঠামোটি থাকছে এমন এক দলের হাতে যাদের বন্ধুত্ব শত্রুতায় রূপ নিতে 2 সেকেন্ড সময়েরও প্রয়োজন নেই। গ, পর্দার আড়ালেও অনেক কিছু বিষয় থাকতে পারে। হয়তো এই সমস্ত কোম্পানি, কারখানা ও সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের অর্থনীতিকে দুর্বল করা বা একদম ধ্বংস করে দেয়া। তাদের এই চক্রান্ত আমাদের চোখে ধরা দিতে পারে, আবার নাও দিতে পারে। হতে পারে ইহুদি কৃষি বিজ্ঞানীদের কাণ্ড সেই গণ্ডিতেই পড়েছে। তারা এক ধরনের সার ব্যবহার করল, যার ফলে 2-1 বছর অতিমাত্রায় ফল ফসল উৎপন্ন হলো, কিন্তু পরে দেখা গেল যেই ভূমিতে এই সার ব্যবহার হয়েছে তা একদম বন্ধা হয়ে পড়েছে। আবার হতে পারে যে সমস্ত সিমেন্ট কোম্পানি পরিবেশ দূষণের ভয়ে নিজ দেশে পণ্য তৈরি করতে পারছে না, সেই পণ্য তারা আমাদের দেশে কারখানা স্থাপনের মাধ্যমে তৈরি করল। এই ক্ষেত্রে নিজ পায়ে কোড়াল মারা হয়েছে বলা ব্যতীত আর কী বা বলার আছে? চতুর্থ সংশয়, এমন কিছু পণ্য আছে যেগুলো মুসলিম দেশগুলো তৈরি করতে পারে না, সেগুলো পাশ্চাত্য থেকে আমদানি ব্যতীত গন্তব্য নেই। উত্তর ক, একান্ত অপারগতার বিষয়টি তো ভিন্ন। আমাদের সামর্থ্য না হওয়া পর্যন্ত তাই ব্যবহার করে যেতে হবে। তবে হ্যাঁ, বিষয়টি কি আসলেই অপারগতার জন্য করা হচ্ছে নাকি বিলাসিতা অলসতার খাতিরে, তার উপরই মূলত এর সিদ্ধান্ত নির্ভর করে। খ, অমুসলিম হলেও এমন অনেক দেশ আছে যেগুলো মুসলিমদের প্রকাশ্য শত্রু নয়। সেই সমস্ত দেশ থেকে অস্থায়ীভাবে পণ্য আমদানি করা যেতে পারে। গ, মুসলিমদের উচিত তাদের থেকে কোনোরূপ পণ্য আমদানি না করা, তবে উৎপাদনমূলক প্রযুক্তি আমদানি করা যেতে পারে, যাতে একসময় তারা নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারে।
এটাও অসম্ভব কিছু নয়। সময়ের অতিবাহনে উৎপাদনমূলক প্রযুক্তি তৈরিতেও তারা সক্ষমতা অর্জন করবে। ঘ, মুসলিম বিজ্ঞানীদের উচিত নিজেদের দেশগুলোতে ফিরে আসা। এটি কোনো মতেই যুক্তিসঙ্গত কথা নয়। মুসলিম পরমাণু বিজ্ঞানী, রসায়ন পদার্থবিদ ও ডাক্তারেরা স্বজাতিকে অসহায় ছেড়ে আমেরিকার শক্তি ও শ্রী বৃদ্ধিতে মগ্ন থাকবে। পঞ্চম সংশয়, কতক মানুষ মনে করে কিছু কিছু পশ্চিমা পণ্য ছাড়া তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। উত্তর, ক, এই সমস্ত পণ্য ব্যবহার হতে বিরত থাকাকে আল্লাহর রাস্তায় জিহাদ মনে করুন। নিয়ত বিশুদ্ধ করুন। আল্লাহর প্রতিদান পাবেন বলে আশা রাখুন। এটা মূলত এক পরীক্ষা, আর কষ্টের ধরন অনুযায়ী আমরা আল্লাহর কাছে প্রতিদান পাব। মনে রাখবেন, যে জিনিসের প্রতি আপনার আকর্ষণ নেই তা ছাড়ার নাম পরীক্ষা নয়, বরং ভালো লাগার বস্তু বা যে জিনিসে আপনার অন্তর ডুবে আছে আল্লাহর প্রতিদানের আশায় তা ত্যাগের নামই পরীক্ষা। খ, মিডিয়া আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে। যেমন এর প্রোপাগান্ডায় আমরা ভাবতে শুরু করি কোমল পানীয় ছাড়া বুঝি আমাদের গতি নেই। আমাদের চাঞ্চল্য ধরে রাখতে তা পান করতেই হবে। খোদার কসম, কোমল পানীয় থেকে আখ, তেঁতুল বা রোজেল ফুলের জুস তথা প্রাকৃতিক বস্তুর পানীয় হাজার গুণ উত্তম। ডাক্তারেরা মানুষকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন কোমল পানীয় পরিহার করতে, বিশেষ করে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমে বা পাকস্থলী রোগে আক্রান্ত যারা, তাদের জন্য এই পরামর্শ। কিছু ডাক্তারের মত হচ্ছে কোমল পানীয় ইউরিলিথিয়াসিসের বা কিডনির পাথর রোগের ঝুঁকি বাড়ায়। ঘ, শেষ পর্যন্ত নির্দিষ্ট পণ্যগুলো যদি কেউ ছাড়তে নাই পারে তাহলে কমপক্ষে অন্যান্য পণ্য বর্জন করুক। সবটুকু সক্ষম না হলেও যতটুকু সম্ভব ততটুকু তো বয়কট করা উচিত। বয়কট ভাবনা। পরিশেষে আমি আরেকটি শিরোনামে কিছু বিষয় আলোচনা করব। একে আমি বয়কট ভাবনা, বয়কটের পদ্ধতিগত আবিষ্কার, বয়কটের অগ্রগতি ইত্যাদি নামে পরিচয় দান করতে পারি। 5টি পরিচ্ছেদে এই আলোচনা সমাপ্ত হবে। তবে প্রত্যেক আত্মমর্যাদা সম্পন্ন মুসলিমেরই উচিত নিজেরাও এটা নিয়ে ভাবা এবং নিজেদের মতামত ও কর্মপদ্ধতি পেশ করা। বয়কটকে যে যেভাবে সক্রিয় করুক না কেন, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 1. বিশেষ শ্রেণীর বয়কট। ইহুদি আমেরিকান পণ্য বয়কটের জন্য সাধারণ তালিকা প্রস্তুতের পাশাপাশি একটি বিশেষ তালিকা থাকতে পারে। সেটি যাবে শুধু বিশেষ শ্রেণীর হাতে। যেমন ওষুধের বিষয়টা ধরা যাক। স্বাভাবিক বিষয় যে সাধারণ মানুষ নিজেদের ওষুধ নির্ধারণ করে না, বিদায় এর পরিচয় পরিচিতি নিয়ে তাদের চিন্তা না করলেও চলবে। কিন্তু এই পণ্যটির যাবতীয় বিষয়াদি ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ ও ফার্মেসিস্টদের গোচরে থাকা জরুরি। অতএব আমেরিকা ইহুদি ওষুধ কোম্পানিগুলোর একটি তালিকা শুধু এই শ্রেণীর হাতে পৌঁছে দিতে হবে। এমনইভাবে ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, রসায়নবিদদের জন্য একই কথা। 2. বয়কটকালীন বিকল্প ব্যবস্থা। জনগণের সামনে শত্রুপক্ষীয় পণ্য সামগ্রীর বিকল্প উপস্থাপন করা। এই ক্ষেত্রে আমাদের কর্তব্য হবে বিকল্প সামগ্রী হিসেবে দেশীয় পণ্যগুলো খুঁজে বের করা এবং আলাপ আলোচনা, লেখালেখি বা যেই কোনো প্রচারাভিযানের মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ সকল শ্রেণীর নাগরিকের মাঝে সেগুলো পরিচিত করে তোলা, যাতে বয়কট কার্যকর করা তাদের জন্য সহজ হয়ে ওঠে। 3. বয়কটের অগ্রগতি। পুঁজিবাজারের চলমান ঘটনাসমূহ নজরদারিতে রাখা এবং তা জনসম্মুখে নিয়ে আসা। যেমন হতে পারে ইহুদি বা আমেরিকান কোনো কোম্পানি অন্য একটি কোম্পানি কিনে নিল, তখন আমরা বয়কটকারীদের সেই ব্যাপারে সতর্ক করব। যেমন একবার আমেরিকান একটি চিপস কোম্পানি দেশীয় একটি চিপস কোম্পানি কিনে নিয়েছিল। বয়কটের ফলে আমেরিকান কোনো কোম্পানি বন্ধ হয়ে গেলে মানুষের উৎসাহ সৃষ্টি করার লক্ষ্যে তা বেশ জমজমাটভাবে আমরা প্রচার করব। হয়তো আমেরিকান কোনো কোম্পানি প্রকাশ্যে ইসরায়েলকে অনুদান দিল, আমরা সেটা জুড়ে সুরে প্রচার করব, যাতে বয়কটের ব্যাপারে মানুষের আরও দৃঢ়পদ হয়। যেমন একবার একটি ঔষধ কোম্পানি ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের জন্য অনুদান দিয়েছিল। 4. বিরামহীন বয়কট। মানুষকে বয়কটের ধারাবাহিকতার কথা বলতে হবে। এই নিয়ে সর্বদা তাদের উৎসাহিত করতে হবে, কারণ ভুলে যাওয়া হলো মানুষের স্বভাব। অনেক সময় কারো মধ্যে চেতনার স্ফুরণ ঘটে, কিন্তু সময় গড়ালে তা স্থবির হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদের স্মরণ করিয়ে দিলে সচেতনতা ফিরে আসে। তাই বিশেষত ফিলিস্তিন, ইরাকে উম্মার করুণ অবস্থা, তাদের সঙ্গে ইহুদি, আমেরিকা ও মিত্র গোষ্ঠীর নিষ্ঠুরতা, এগুলো বলে বলে তাদের চেতনা জাগরুক রাখতে হবে। 5. বয়কটের নবপন্থা। এখানে মাত্র কয়েকটি প্রক্রিয়া দেখানো হলো।
এছাড়াও নিশ্চয় আরও বহু পদ্ধতি প্রক্রিয়া আবিষ্কার করা সম্ভব, তবে এখানে সেই সব বিষয় নিয়ে বিশদ আলোচনার সুযোগ নেই। আশা করি বিচক্ষণ মুসলিম ভাইয়েরা অবিরাম নতুন নতুন পদ্ধতি কৌশল আবিষ্কার করতে থাকবেন, যেমন ইন্টারনেটকে কাজে লাগানো, মোবাইল মেসেজ, স্যাটেলাইট সম্প্রচার, এছাড়াও আরও নানান পদ্ধতি আবিষ্কার করা। আমরা ডাক্তারদের প্রতি বিশেষ উপদেশ এই অধ্যায়টি বাদ দিচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে। শেষ কিছু কথা। আল্লাহর সন্তুষ্টিকামী বয়কটকারী ভাই আমার, আমাদের কিছু কথা বিস্তৃত হয়ে যাওয়া যাবে না। যথা স্বাভাবিক বিষয় যে বয়কট করতে গিয়ে নিঃসন্দেহে আমাদের অত্যাধিক কষ্ট ভোগ করতে হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুনিয়া আসলে মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। আমরা যদি এই জন্যে কোনোরূপ যাতনা অনুভব করি তবে তা আমাদের জন্য প্রতিদান বয়ে আনবে। অন্যদিকে কাফেরেরা যদি কোনোরূপ দুর্ভোগে পড়ে তখন তাদের জন্যে কোনো কল্যাণের আশা নেই, তারা কেবল বোঝা বয়েই যাবে। যেমন কুরআনে এসেছে, যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো তবে তারাও তোমাদের মতোই আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু তোমরা আল্লাহর নিকট আশা করো যা তারা করে না। সূরা নিসা আয়াত 4। ফিলিস্তিন, ইরাক এবং আফগানিস্তানের ভাইদের কথা একবার চিন্তা করুন। আমরা স্বেচ্ছায় যা বয়কট করছি তারা অনিচ্ছা সত্ত্বেও তা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের পূর্বপুরুষদের কথা ভেবে দেখুন, এই যুগে ব্যবহৃত কত শত জিনিস ছাড়াই তারা জীবন পার করে দিয়েছেন। মূলত সমাজের কতিপয় মানুষই আমাদের মধ্যে এই ধারণা প্রবিষ্ট করে দিয়েছে যে এইসব ছাড়া বাঁচা অসম্ভব। বস্তুত এই কথা নিরেট ভুল। একবার ভাবুন, শত্রুরা এক হাতে আমাদের ভাইদের হত্যা করছে, আবার অন্য হাতে আমাদের নিকট তাদের পণ্য বিক্রি করছে। কি করে সেই পণ্য উঠতে পারে আমাদের হাতে? হাসরের সময় বিচারের সেই কঠিন মুহূর্তের কথা একবার স্মরণ করুন। আপনার বয়কট আপনার জন্য প্রতিদান হয়ে উপস্থিত হয়েছে, তা বৃথা যায়নি। ভেবে দেখুন, দুনিয়ার সামান্য ভোগ থেকে বিরত থাকার বদৌলতে আপনি পেলেন অফুরন্ত ভাণ্ডারের জান্নাত। আল্লাহর কথা চিন্তা করুন, যিনি আমাদের সর্বদা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, আমাদের আনুগত্যে যিনি খুশি হন, পদক্ষেপসমূহে দৃঢ়তা দান করেন। আরও চিন্তা করুন, তিনি ধৈর্য ধারণকারী মুজাহিদ এবং মুত্তাকিদের ভালোবাসেন। অতএব আপনি তাদের একজন হতে চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, আমি যা বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। সূরা মুমিন আয়াত 44। প্রিয় পাঠক, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, আরাকানে মুসলিমদের সাথে যা ঘটেছে এবং ঘটছে তা কি আপনার ঠিক মনে হয়? উত্তর যদি হয় না, তাহলে এই অডিও সিরিজটি আপনার জন্যেই। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি বয়কট, ডক্টর রাগিব সারজানী লিখিত এই বইটির সম্পূর্ণ অডিও বুক। আমরা আশা করি আপনারা আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন চেপে রাখবেন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। বয়কট করুন, উম্মার সাথে থাকুন। يا ربي